বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের আহ 78 নম্বর সূরা সূরা আন-নাবার আলোচনা। আমাদের সূরা আন-নাবা দিয়ে জুজ আম্মা শুরু হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এখন থেকে জুজ আম্মা শুরু আলোচনা। সূরাতুন নাবা এটা একটা মাক্কি সূরা, এবং এই সূরার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং আখিরাতের বাস্তবতা, অর্থাৎ কিয়ামত এবং আখিরাতের যে সত্যতা, সেটার উপর প্রচন্ড জোর দেওয়া হয়েছে এখানে। এবং কিয়ামত এবং আখিরাতকে মানা না মানার উপরে বিভিন্ন আলোচনা হয়েছে, কেউ মানলে কি হবে, না মানলে কি হবে, এই ধরনের আলোচনা হয়েছে। এবং এটা শুরু হয়েছে মূলত আখিরাত অস্বীকারীদের ব্যাপারে আলোচনা করে। দ্যাট মিনস এখানে না মানার পরিণতিটা আমরা এখানে বেশি দেখতে পাই। আর সূরা নাবা যদিও বা আমরা খুব র্যান্ডমলি পড়ে যাই, এই সূরাটার কিন্তু একটা অনেক বড় ওজন আছে। এই এই ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। তিনি আহ এই সূরাটাকে অনেক ওজনদার হিসেবে চিহ্নিত করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, যেখানে তিনি বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, আপনার তো বয়স হয়ে গেল, মানে বৃদ্ধ হয়ে গেলেন আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন অর্থাৎ সূরা নাবা, এবং ইজা শামসু কুওয়িরাত, এই সূরাগুলো বৃদ্ধ করে ফেলেছে। সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, নাবা এবং ইজা শামসু কুওয়িরাত, এই সূরাগুলো তাকে বৃদ্ধ করে ফেলছে। এটা তিরমিজির হাদিস। এখানে বৃদ্ধ করে ফেলছে অর্থ হচ্ছে এই সূরাগুলোর ওজন এত ভারী, এই সূরাগুলোর মেসেজ, এই সূরাগুলোর আহ যে ইম্প্যাক্ট এত ভারী যে এগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রীতিমতো বৃদ্ধ করে ফেলছে। তো আল্লাহ রাসূলকে যে সূরা বৃদ্ধ করে ফেলছে, সেই সূরা আমাদের উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলা উচিত, আমরা এটা নিয়ে তাদাব্বুর করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সূরা শুরু হচ্ছে একটা প্রশ্ন দিয়ে, যে আম্মা ইয়াতাসাআলুন অর্থাৎ তারা একে অন্যের কাছে কি জিজ্ঞাসাবাদ করছে। এখানে প্রশ্নটা মূলত করা হচ্ছে আল্লাহ রাসূলকে, যে তারা কি জিজ্ঞাসা করছে, এটা আল্লাহ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করতেছেন যে কুরাইশরা মূলত কি নিয়ে প্রশ্ন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ব্যাপারে, ওভারঅল দাওয়াতের ব্যাপারে একে অপরের মধ্যে আলোচনা করত। ইয়াতাসা আলুনের মাধ্যমে আমরা বুঝি যে এটা আসলে মূলত বোথ ওয়ে, একে অপরের সাথে, অর্থাৎ তারা নিজেরা নিজেরা ডিসকাস করতো বিষয়গুলো নিয়ে, যে এই লোকটা এগুলো কি বলে। হ্যাঁ, তো এটা তাবারির তাফসীর, যে এটা কুরাইশদেরকে উদ্দেশ্য করে প্রশ্নটা করা হয়েছিল, যে তারা নিজেদের মধ্যে কি নিয়ে প্রশ্ন করতেছে। আহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি কি নিয়ে আলাপ শুরু করলেন? তিনি আলাপ শুরু করলেন তাওহীদ নিয়ে, তিনি কিয়ামত নিয়ে, ইত্যাদির ব্যাপারে তিনি আসলে বিভিন্ন রকম দাওয়াতি কাজ চালাতে লাগলেন। এবং তিনি কোরআন মাজিদকে তিলাওয়াত করে শোনাইলেন। এইটা শোনার পরে বা এই মেসেজ গুলা পাওয়ার পরে কাফের এবং মুশরিকরা নিজেদের মধ্যে আলাপ করতে লাগলো যে কিয়ামত কি, এই যে এই লোকটা কিয়ামতের কথা বলে, এটা কি আসলেই হবে? হ্যাঁ, কিংবা এই এই যে কোরআনের কথা সে বলছে, এটা কি আসলেই আল্লাহর কাছ থেকে আসছে? হ্যাঁ, তো এই যে প্রশ্নগুলো তারা করতো নিজেদেরকে নিজেরা, কিছু কিছু প্রশ্ন তারা করতো ঠাট্টা চলে করতো, জাস্ট এমনি ফাইজলামি করার জন্য একে অপরকে জিজ্ঞাসা করতো যে কি বলে সে, হ্যাঁ এরকম কি কিয়ামত হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে যে তারা একে অপরকে কি জিজ্ঞাসাবাদ করছে। এবং ইন্টারেস্টিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা করে নিজেই উত্তর দিয়েছেন, যে আনিন নাবাইল আযীম অর্থাৎ মহাসংবাদের বিষয়। মহাসংবাদটা কি, এটা নিয়ে আসলে মূলত আলাপ আছে এখানে। মহাসংবাদটা হচ্ছে মূলত দুই রকম হতে পারে, এটা তাফসীরে আসলে দুই রকম আসছে। একটা হচ্ছে তাফসীর তাবারিতে যেটা আসে, সেটা হচ্ছে একদল বলতেছেন যে এটা আসলে মূলত মৃত্যুর পরে যে পুনরুত্থানটা হয়, আমাদের মৃত্যুর পরে যে পুনরুত্থানটা হবে, সেটাকে মিন করা হচ্ছে। অর্থাৎ মৃত্যুর পরে যে আরেকটা জীবন আসবে, আরেকটা জীবন হবে, এই ব্যাপারে তারা একে অপরকে প্রশ্ন করতো। মহাসংবাদ বলতে এটা বোঝাচ্ছে, নাবাইল আযীম। আবার অনেকে বলছেন এটা মূলত কিয়ামতের কথা মিন করা হচ্ছে, ইয়ামুল কিয়ামা। যদিও বা হয়তো বা ব্রডার সেন্সে দেখলে যেটা খুব কাছাকাছি মিন করে, কিন্তু মুফাসসিররা এটাকে ডিফারেন্সিয়েট করছেন। কেউ কেউ বলছেন যে মৃত্যুর পর পুনরুত্থান, আর কেউ কেউ বলছেন সরাসরি কিয়ামত।
এবং এরপরের আয়াতে বলা হচ্ছে যে বিষয়ে তারা মতানৈক্য করছে কখনো না তারা তা অচিরেই জানতে পাবে। হ্যাঁ, কি বিষয়ে মতানৈক্য করছে আমরা একটু আগে দেখলাম, যে তারা কিয়ামত এবং পুনরুত্থান বিষয়ে নানা রকম মতবিরোধ করছে এবং ঠাট্টা বিদ্রুপ করছে মূলত। এবং অন্যান্য মুফাসসিরের ব্যাপারে মুফাসসিরের কাছে যেটা তাফসির আসে তারা যেটা বলছেন যে মূলত তারা কোরআনের সত্যতা নিয়েও ঠাট্টা বিদ্রুপ করতো, এই যে মতানৈক্যটা। মুখতালিফুন আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন, তারা কি নিয়ে ইখতিলাফ করছে বলছে কোরআনের সত্যতা নিয়ে, অথবা অন্য অন্য মুফাসসিরদের মতামতে কিয়ামত এবং পুনরুত্থান নিয়ে তারা একে অপরের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। তাহলে আমরা একাধিক বিষয় পাইলাম এখানে তারা আসলে কি কি নিয়ে ঠাট্টা মশকারি করতে পারে। সেটা হচ্ছে মৃত্যুর পরে পুনরুত্থান, কোরআনের সত্যতা, কিয়ামতের বাস্তবতা। আর নাবাইল আযীম যেটা নিয়ে তারা প্রশ্ন করত সেটা মূলত দুই রকম। একটা হচ্ছে কিয়ামত, যেটা ইবনে কাসিরে আসছে, আর একটা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান, যেটা তাবারিতে আসছে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে তারা ওভারঅল একে অপরের সাথে আলাপ করত, ইখতিলাফ করত, ঠাট্টা তামাশা করত। হ্যাঁ, এখানে ইখতিলাফ কথাটা আসার মানে কি, যে কেন ইখতিলাফের কথা আসতেছে, তাদের মধ্যে মতানৈক্য কেন হবে? কারণ তারা তো সবাই তো মূলত কুফরের উপর ছিল, তাই না? এখানে মতানৈক্য বলতে দুইটা বোঝায়, যে মুসলিমদের সাথে তাদের মতানৈক্য। মুসলিমরা তো বিশ্বাস করে নিয়েছে যে আসলে কিয়ামত হবে, মৃত্যুর পর পুনরুত্থান হবে, আখিরাত হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কুফাররা আমাদের সাথে মতানৈক্য করেছে, তারা ইখতিলাফ করেছে যে না, আমরা এগুলো বিশ্বাস করি না। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এটার অর্থ, যেটা ফাথুল কাদির আসছে, যে দুনিয়ার পরিণাম সম্পর্কে, অর্থাৎ মৃত্যুর পরের যে পরিণাম সেটা সম্পর্কে কিন্তু তারা কুফারদের মধ্যে আবার ঐক্যমত ছিল না। তাদের মধ্যেও কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল। এক একজন এক এক রকম চিন্তা করতো মৃত্যুর পরে কি হবে না হবে। কেউ কেউ আখিরাতকে একেবারেই অস্বীকার করতো, যে এই ধরনের কিছুই নাই, মরলে আমরা কয়লা হয়ে যাব, এতটুকুই। আর কেউ কেউ বলতো যে না, এটা হতেও পারে নাও হতে পারে, এই ব্যাপারে তারা সন্দিগ্ধ ছিল, অর্থাৎ সন্দিহান ছিল। আবার কিছু কিছু গ্রুপ ছিল যারা আসলে মূলত খ্রিস্টানদের দ্বারা ইন্সপায়ার্ড ছিল, তারা বলতো যে আত্মার হাসর হবে, শরীরের না। আত্মার হাসর হবে, শরীরে হবে না। এই ধরনের আসলে নানাবিধ তাদের মধ্যে মতভেদ ছিল বিধায় তারা যেটা করতো, তারা ইখতিলাফ করতো একে অপরের সাথে। এটার কথা এখানে মিন করা হচ্ছে আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন, তারা এই বিষয়টা নিয়ে যে ইখতিলাফ করছে সেটার কথা মিন করা হচ্ছে। আবার এখানে ইখতিলাফের অর্থ একটু আগে যেটা বললাম, যে মুমিনদের থেকে কাফেরদের যে ডিফারেন্সটা, আহ এখানে আহসানুল বায়ান তাফসিরে আসছে যে অনেক আলেম এটাও বলেছেন যে এই আয়াতের উদ্দেশ্য মুমিন কাফের উভয়ই, শুধুমাত্র কাফেরদেরকে যে মিন করা হচ্ছে তা না, মুমিনদেরকেও মিন করা হচ্ছে। মুমিনদেরকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? মুমিনদেরকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে তাদের ঈমান এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধির জন্য। আর কাফেরদের জিজ্ঞাসাটা ছিল মূলত মানে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ ওয়াইজ, মানে বিদ্রুপের মতো। মুমিনরা কিয়ামত নিয়ে প্রশ্ন যখন করতো তখন তারা মূলত জানার জন্য করতো, যে রাসূলুল্লাহ কিয়ামত হবে, কিভাবে হবে, কেমনে হবে, এই যে প্রশ্নগুলো সাহাবীরা করতো, বা মানুষ জানার জন্য যে জিজ্ঞাসা ছিল, এই জিজ্ঞাসাটা কিসের জন্য ছিল? ঈমান বৃদ্ধির জন্য, ঈমান শক্ত করার জন্য, ওই বিষয়ের উপরে পাক্কা ঈমান আনার জন্য। আর কাফেরদের জিজ্ঞাসা উদ্দেশ্য ছিল হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা এবং অস্বীকার করা, উপহাস করতো। হ্যাঁ, কি কিয়ামত হবে না, এইটা। তো দুইজন দুই রকম, এই কারণে এখানে মুমিন কাফের দুজনকে মিন করা হচ্ছে যে আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন। আহ উভয়কেই উল্লেখ করে এখানে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে যে কাল্লা সাইয়ালামুন, কখনোই না, তারা নিশ্চয়ই জানতে পারবে। এখন এটা কি জানতে পারবে? সেটা হচ্ছে মূলত তাদের যে কুফরের যে শাস্তি তারা পাবে সেটার কথা মিন করা হচ্ছে, যে তারা অবশ্যই কিছুদিনের মধ্যে টের পাবে, অচিরেই টের পাবে। হ্যাঁ, কারণ তারা মৃত্যুর সময় টের পাবে যে আসলে কি হচ্ছে। একটা মানুষ যখন সাকারাতে যায়, সাকারাতের পরেই তো সে আসলে টের পায় বাস্তবতা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন তুম্মা কাল্লা সাইয়ালামুন, আবার বলতেছেন তুম্মা, আবার বলি, যে কাল্লা সাইয়ালামুন, যে না, কখনোই না তারা জানতে পারবে। এটা নিয়ে মুফাসসিররা বেশ ইন্টারেস্টিং কিছু আলাপ করছেন, যে এখানে দুইবার আসার কারণ কি। তাফসীর তাবারিতে আসছে যে এখানে দাহাকের যে মতামত মুফাসসির, তার মতামত হচ্ছে প্রথমবার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, দ্বিতীয়বার মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। প্রথমবারকে বলা হয়েছে যে এটা কাফেরদের উদ্দেশ্যে, দ্বিতীয়বার বলা হয়েছে মুমিনদের উদ্দেশ্যে। কাল্লা সাইয়া আলামুন কাফেরদের, সুম্মা কাল্লা সাইয়া আলামুন মুমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে। আবার রুহুল মাআনিতে আসছে যে প্রথমবার মূলত মৃত্যু
আর দ্বিতীয়বার কিয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কাল্লা সাই আলামুন, তারা মৃত্যুর পরে যে পুনরুত্থান হবে সেটা জানতে পারবে। সুম্মা কাল্লা সাই আলামুন, তারা কিয়ামতের ব্যাপারে জানতে পারবে এরপরে, সিরিয়ালি। হ্যাঁ। আবার রুহুল মানিতে এটাও আসছে যে মুফাসসিরদের একটা দল বলছেন যে কাল্লা সাই আলামুন প্রথমবারের অর্থ হচ্ছে পুনরুত্থানের ব্যাপারে তারা জানতে পারবে। যেহেতু পুনরুত্থানের ব্যাপারে তারা সন্দিহান ছিল, অথবা পুনরুত্থানকে তারা অস্বীকার করছে, এই কারণে তারা জানতে পারবে যে পুনরুত্থান যে হবে সেটা। আবার সুম্মা কাল্লা সাই আলামুন হচ্ছে পুনরুত্থান যে তারা অস্বীকার করছিল সেটা শাস্তির ব্যাপারেও তারা জানতে পারবে। যে এটা ছিল বাস্তবতার দিকে ইঙ্গিত, আর এটা হচ্ছে তারা যে অস্বীকার করলো বাস্তবতাকে, সেটা শাস্তির প্রতি ইঙ্গিত। এবং ইবনে আব্বাসের একটা তাফসির আছে, সেখানে তিনি বলছেন যে তারা বুঝতে পারবে মূলত তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। যে সাইয়া আলামুন, তারা কি কি আলামুন, তারা কি শাস্তি পাবে সেটা জানতে পারবে। এখানে কাল্লা বলার অর্থটা কি? কাল্লা দিয়ে আসলে একদম কখনো না। হ্যাঁ, আল্লাহ চাইলে কাল্লাটা বাদ দিয়ে সাইয়া আলামুন বলতে পারতেন, বা সুম্মা সুম্মা সাইয়া আলামুনও বলতে পারতেন। কিন্তু তিনি কাল্লা শব্দটা ইউজ করার অর্থ হচ্ছে, যে হাসান আল বায়ানে আসছে সেটা, যেটা মূলত একটা ধমক এবং তিরস্কার স্বরূপ আসছে, যে ওয়েট করো। হ্যাঁ, তুমি দেখতে পারবা, কিছুদিন পরে টের পাইবা কি হইতেছে। হ্যাঁ। এবং এরপরে আল্লাহ প্রায় এই 6 আয়াত থেকে শুরু করে 16 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন নিয়ামতের কথা বর্ণনা করছেন। কেন করছেন? কারণ এখানে আমরা শুরু থেকে দেখে আসতেছি যে কাফেররা যে ইখতিলাফ করতেছে, আল্লাহর যে ক্ষমতা সম্পর্কে তারা প্রশ্ন করতেছে, কিয়ামতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, এবং তাদের পুনরুত্থানের ব্যাপারে তারা যে সন্দেহ প্রকাশ করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, সেটা তারা কিভাবে করে? যেই আল্লাহ তাদেরকে এত নিয়ামতের মধ্যে রাখছেন। হ্যাঁ। এবং আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে কোনো ধরনের নমুনা ছাড়াই যদি আল্লাহ প্রথম পর্যায়ে এই সৃষ্টিগুলো করতে পারেন, এখানে যেই যেই আহ সৃষ্টিগত নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করতেছেন, সামনে আমরা দেখব, সেটা যদি আল্লাহ একদম ফ্রম নাথিং যদি তিনি তৈরি করতে পারেন, তাহলে তিনি সেকেন্ড টাইম সৃষ্টি করা তার জন্য কেন এত ডিফিকাল্ট হতে যাবে? এদিকে ইঙ্গিত করাটাও আল্লাহর উদ্দেশ্য, এবং এই জন্য আল্লাহ বেশ কিছু আয়াত আল্লাহ এরপর নাজিল করছেন, যেখানে মূলত আল্লাহর নিয়ামত সমূহ তিনি বর্ণনা করছেন। যেমন তিনি বলছেন, আমরা কি জমিনকে শয্যা স্বরূপ করিনি, বা বিশ্রাম স্বরূপ মানে বিশ্রাম স্থল স্বরূপ বানায় নাই? মিহাদা, মিহাদা মানে আসলে মূলত সজ্জা না, এটা হচ্ছে বিছানা স্বরূপ বলা যায়, যেটা এখানে ট্রান্সলেট করছে কারেক্টলি। বিছানা স্বরূপ বা বিশ্রাম স্থল যদি আমরা বলি, মিহাদা। মিহাদা শব্দ আসছে থেকে? মাহদুন থেকে। মাহদুন শব্দটার একটা ইন্টারেস্টিং অর্থ আছে, সেটা হচ্ছে দোলনা। হ্যাঁ। তাহলে আলাম নাজ আলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে দোলনার মতো বানাই নাই? হ্যাঁ, যদিও বা এখানে আমরা এখন ট্রান্সলেট করতেছি সজ্জা কিংবা বিশ্রামস্থল বা বিছানার স্বরূপ, কিন্তু অ্যাকচুয়াল এটার মানে যদি আমি আক্ষরিক অনুবাদ করি তাহলে হচ্ছে এটাকে আমি দোলনার মতো বানাই নাই। তো দোলনা শব্দের আসার রিজন কি এখানে? কারণ দোলনা যখন দোলে তখন কিন্তু বাচ্চা আরাম করে ঘুমায়। দোলনা যখন দোলনা বন্ধ করে দিবেন, বাচ্চার ঘুম ভেঙে যাবে এবং বাচ্চা ঘুম থেকে উঠে যাবে। কিন্তু দোলনা যতক্ষণ দোলে, বাচ্চা শান্ত হয়ে ঘুমিয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই পৃথিবীটাও কিন্তু দুলতেছে। আমরা যারা এখন জানি, পৃথিবী কিন্তু দুলতেছে, ঘুরতেছে, এবং এটা দোল খাচ্ছে এক প্রকার। কিন্তু দেখেন আমাদেরকে আল্লাহ এখানে ব্যালেন্স করে রাখছে। দোলনাতেও কিন্তু বাচ্চা ব্যালেন্স থাকে। দোলনা কিন্তু ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়, কিন্তু বাচ্চা পড়ে যায় না। বাচ্চা ওখানে ব্যালেন্স থাকে। ওয়াই? কারণ এখানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে, বিভিন্ন সাইন্টিফিক ইস্যু আছে। অর্থাৎ দোলনাটা দুললেও বাচ্চাটা ওখানে স্টেবল থাকে। তেমনি পৃথিবীটাও ঘুরছে, নিজ অক্ষে ঘুরছে, আবার সূর্যের চারপাশে ঘুরছে। স্টিল আমরা কিন্তু স্টিল বসে আছি এখানে, কোনো ধরনের আমরা ছিটকে পড়ছি না। এই যে ব্যালেন্স আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, এটার কথাই মিন করা হচ্ছে যে আলাম না জাআলিল আরদা মিহাদা, আমি কি দুনিয়াকে দোলনার মতো বানাই নাই? এটা দোল খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, কিন্তু তুমি দেখো স্টেবল হয়ে বসে আছো। আল্লাহ চাইলে আমাদেরকে তো ছিটকে ফেলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ফিজিক্স দিছেন আমাদেরকে, যাতে আমাদের এখান থেকে ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এবং বাচ্চা যেমন দোলনাতে বিশ্রাম করে, আমরাও দুনিয়াতে বিশ্রাম করতেছি। এই জন্য আল্লাহ জমিনকে বিশ্রাম স্থল হিসেবে বানাইছেন আমাদের জন্য। এবং দেখেন আর বলছেন যে ওয়াল জিবালা আউতাদা। আউতাদা শব্দের অর্থ হচ্ছে মানে ওই যে খুঁটির মতো। কি লোক লিখছে এখানে, খুঁটি একদম যেটা মানে মাটির তলায় পেরেক মারে দেওয়ার মতো।
যেটা ওই যে টেন্টিং করার সময় যেটা লাগানো হয়, তাবু তাবু টানার সময় যখন আমরা বাড়ি দিয়ে দিয়ে লাগাই, ওইটা। তাহলে বলা হচ্ছে জিবালকে আউতাদা বানানো হয়েছে, অর্থাৎ পেরেকের মতো বসানো হয়েছে আহ পাহাড়গুলোকে। আমরা এখন যখন দেখি, সাইন্টিফিক গবেষণা দেখি, পাহাড়গুলো কিন্তু আসলে নিচে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং সেগুলো কিন্তু পেরেকের মতোই খুঁটির মতো গেঁথে আছে। এবং কেন? যাতে ভূপৃষ্ঠটা স্থির থাকে, পৃথিবীকে যাতে স্থির রাখা যায়, এই জন্য পেরেকের মতো পাহাড় সৃষ্টি করছেন আল্লাহ। এবং আজকালকার সায়েন্সও একই রকমই বলে। অর্থাৎ ভূপৃষ্ঠকে স্থির রাখার জন্য একটা তো খুঁটি লাগবে। দোলনা যেমন চারটা পা থাকে, তেমনি পৃথিবীর এই যে দোদুল্যমান পৃথিবী, এটাকেও আল্লাহ এই আহ পাহাড়ের খুঁটির মাধ্যমে তিনি স্থির রাখছেন। এবং তাবারি সরাসরি বলছে যে যাতে দোলনার মতো ভূপৃষ্ঠটা স্থির থাকে। আবার রুহুল মাহানিতে একটা সুন্দর তাফসির আসছে যে নৌকা যখন হালকা থাকে তখন কিন্তু দোল খায়, মানে আহ পানির কারণে, পানি তো আসলে বহমান পানি থাকে, সেখানে দোল খায়। কিন্তু যখন সেখানে ভারী কিছু বসানো হয়, সেটা কিন্তু তেমন দোল খায় না, স্থির থাকে। ঠিক তেমনি এই যে পর্বত সমূহকে যে আল্লাহ পেরেকের মতো বা খুঁটির মতো বানিয়েছেন, এক ধরনের জমিনের উপর তিনি একটা ওজন দিয়ে দিয়েছেন যাতে জমিনটা স্থির থাকে। এরপর আল্লাহ বলছেন আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। এখানে সরাসরি সবাই এটা বুঝেছি, জোড়ায় জোড়ায় বলতে আমরা আসলে পুরুষ মহিলাই মিন করতেছে। বাট এখানে আসলে তাফসীরে তাবারিতে আসছে যে জোড়ায় জোড়ায় বলতে আসলে সবকিছু মিন করে, মানে যে কোনো কিছুর যে কাউন্টার থাকে সেটাকে মিন করে। যেমন নারী পুরুষ, হ্যাঁ, ছোট বড়, পৃথিবীতে কিন্তু সবকিছুর মধ্যে ছোট বড় আছে, লম্বা খাটো আছে, ফর্সা কালো আছে, ধনী গরিব আছে, জ্ঞানী মূর্খ আছে। এই যে বিপরীতার্থক যেসব বিষয়, সবগুলোকে কিন্তু এখানে জোড়া হিসেবে মিন করা হচ্ছে। সেটাই এখানে তাফসীরে তাবারিতে বলা হচ্ছে যে আসলে আল্লাহ জোড়ায় জোড়ায় বলতে পৃথিবীর সমস্ত কিছু এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে সবকিছু ব্যালেন্স অফ হয়ে যায়। শুধুমাত্র পুরুষ দিয়ে দুনিয়া চলবে না, শুধুমাত্র নারী দিয়ে দুনিয়া চলবে না। পৃথিবীর সবাই ধনী হয়ে গেলে সমস্যা, পৃথিবীর সবাই গরিব হয়ে গেলে সমস্যা। পৃথিবীর সবাই জ্ঞানী হয়ে গেলেও সমস্যা, পৃথিবীর সবাই মূর্খ থাকলেও সমস্যা। তো এই কারণে একটা ব্যালেন্স অফ নেচার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, এটাকে বলছেন তিনি আজওয়াজা, অর্থাৎ জোড়ায় জোড়ায় তিনি আমাদেরকে বানিয়েছেন। আমাদের সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। আচ্ছা, ওয়াজালনা নাউমাকুম সুবাতা, তোমাদের যে ঘুমকে আমি করেছি বিশ্রাম স্বরূপ। আচ্ছা, সুবাতা শব্দটা ব্যবহার করার পেছনে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি। সুবাতা শব্দটা মূলত আসছে সাবতুন থেকে, অর্থাৎ টু কাট অফ, কেটে ফেলা। অর্থাৎ নিদ্রাকে কাট অফ হিসেবে আমি সৃষ্টি করেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। কাট অফ বলার পিছনে রিজন কি হতে পারে, এখানে বিভিন্ন তাফসিরে এটার আলোচনা আসছে। যেমন একটা হতে পারে যে ঘুমকে আল্লাহ আমাদের জন্য কিন্তু কেটে কেটে ভাগ করছেন। হ্যাঁ, আমরা কিন্তু 24 ঘন্টা ঘুমাই না, আমাদের জীবনের সমস্ত সময় আমরা কিন্তু ঘুমিয়ে কাটাই না, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় ঘুমাই। এই যে ঘুমের জন্য একটা আলাদা সেকশন আল্লাহ আমাদের জন্য রাখছেন কেটে, এই কারণে তিনি আমাদেরকে বলছেন এটা নাউমাকুম সুবায়াতা। আবার এটা আরেকটা অর্থ হতে পারে যে এটার মাধ্যমে আমাদের ক্লান্তি দূর হয়, আমরা যখন ঘুমাই আমাদের যে ক্লান্তি, আমাদের যে শ্রান্তি, সেটা দূর হয়। এবং এই যে দূর হয় অর্থাৎ আমাদের থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের কাছ থেকে সকল রকম টায়ারনেস আল্লাহ কাট অফ করে দেন ভিয়া স্লিপিং। এই জন্য এখানে সাবতুনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে ঘুম আমাদের জন্য ক্লান্তি দূরীকরণ হয় ঘুমের মাধ্যমে। আরেকটা অর্থ হতে পারে যে ঘুমকে তিনি হালকা করে রাখছেন যাতে আমরা সহজে সেটা কেটে ফেলে জেগে উঠতে পারি। হ্যাঁ, যদি আমরা জেগে না উঠতাম কখনো ঘুম থেকে, তাহলে কি হতো? আমাদের ঘুম যদি এতটাই ভারী হতো, আমরা ঘুমিয়ে গেছি আর উঠতে পারতেছি না, তাহলে তো আমরা শেষ। ঘুমকে মানে কম্পেয়ার করা হয়েছে মৃত্যুর সাথে, তাই না? আমরা জানি সেটা সবাই। তো যদি ঘুম থেকে কখনো উঠতে না পারতাম তাহলে কি হতো? তো এই কারণে ঘুমকে হালকা করা হয়েছে যাতে আমরা ঘুমকে কেটে আবার উঠে যেতে পারি। তো এই ধরনের নানা রকম তাফসির, রুহুল মাআনি, ফাতহুল কাদির, সব জায়গাতে আসছে। অর্থাৎ ঘুমকে করা হয়েছে বিশ্রামের মতো, অর্থাৎ অর্থ যেটাই নেই আমরা, ঘুমটা মূলত আমাদের জন্য টু রেস্ট আওয়ারসেলভস, আমরা যাতে রেস্ট নিতে পারি, আমাদের যে ক্লান্তি সারা দিনে সেটা যাতে দূর হয়ে যায়, সেজন্য ঘুমকে আল্লাহ করেছেন বিশ্রামের জন্য। এরপর বলা হচ্ছে আর রাতকে করেছি আবরণ, লিবাসান। হ্যাঁ, লিবাস আমরা সবাই বুঝি অর্থাৎ কাপড়, তাই না? আবরণ। এখানে আবরণের সাথে লিবাসান বলার অর্থ কি রাতকে?
এখানে আসলে যেহেতু লিবাসের মূল উদ্দেশ্য তিনটা, ইবনে আশুর থেকে একটা বর্ণনা আছে যে পোশাকের কাজ তিন রকম, একটা হচ্ছে আড়াল করা, একটা হচ্ছে আরাম দেওয়া, আর একটা হচ্ছে সুরক্ষা দেওয়া। হ্যাঁ, আড়াল করা হচ্ছে আহ আমাদেরকে নগ্ন হওয়া থেকে সেটা আড়াল করে। আরাম দেওয়া হচ্ছে আপনি যখন একটা ড্রেস পরেন এক ধরনের কমফর্ট ফিল হয়, আপনি নগ্ন থাকলে হয়তো ডিসকমফর্ট ফিল হয়। আর সুরক্ষা দেওয়া, যেহেতু যেহেতু আমরা বাইরে যাই, সূর্য থেকে, বিভিন্ন পোকামাকড় থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। তো এই কারণে পোশাকের সাথে রাতকে কম্পেয়ার করা হয়েছে, কারণ রাত আমাদেরকে আড়াল করে কিসের থেকে? এই যে আহ, দিনের আলো থেকে, সূর্যের প্রখরতা থেকে আমাদেরকে রাত আড়াল করে, এবং আমরা আরাম পাই। আমরা ঘুমিয়ে, আমরা এই ঠান্ডা যে আবহাওয়াটা তৈরি হয় রাতে, সেখান থেকে আমরা আরাম পাই। এবং সুরক্ষা দেয় কিভাবে? আহ আগের যুগের মানুষ কিন্তু রাতে যুদ্ধ করতো না, খেয়াল করেন। আগের যুগের মানুষ কিন্তু রাতে যুদ্ধবিরতি দিত, কারণ রাতে কখনো যুদ্ধ হতো না, যুদ্ধ হতো দিনের বেলা। এটা দুই পক্ষই জানতো, দুই পক্ষই কিন্তু এই ব্যাপারে মিউচুয়াল এগ্রিমেন্টে ছিল যে রাতে যুদ্ধ করবো না। এটা তখন কখনোই হতো না ওই সময়টাতে। তো এই কারণে আল্লাহ কিন্তু রাতকে লিবাসের সাথে তুলনা করছেন, এবং লিবাস যেমন সুরক্ষা দেয়, তেমনি রাতও কিন্তু সুরক্ষা দেয় যে কোনো রকম যুদ্ধ থেকে। হয়তো এখন এই যুগে এসে কিছুটা হয়তো পট পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওই সময়টাতে কেউ রাতের বেলা যুদ্ধ করতো না, এটা ডিফল্ট একটা রুল ছিল। তো ইবনে আশুরের এই তিনটা এক্সপ্লেনেশন ছিল যে পোশাকের সাথে, লিবাসের সাথে রাতকে কম্পেয়ার করার এই তিনটা রিজন ছিল: আড়াল করা, আরাম দেওয়া, সুরক্ষা দেওয়া। এরপর বলছেন, আর দিনকে করেছে জীবিকা আহরণের মাধ্যম বা সময়। যেহেতু আমরা দিনের বেলা রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ি, অবভিয়াসলি এটা খুবই ইজিলি আন্ডারস্টুড। আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ। যদি এখানে আকাশের কথা বলে না, এখানে বলা হয়েছে সাবান শিদাদা, সুদৃঢ় সাতটি। সাতটি কি? অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে সাতটি আকাশ। অর্থাৎ আমরা সবসময় এটা বিভিন্ন হাদিসে আমরা এটার রেফারেন্স পেয়েছি যে সাত আকাশ আমাদের উপর সৃষ্টি করা হয়েছে, এবং এগুলো সুদৃঢ় অবস্থায় আছে। এবং বলা হচ্ছে যে ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, অর্থাৎ আমরা প্রজ্বলিত একটি বাতি তৈরি করেছি। হ্যাঁ, সিরাজুন মানে হচ্ছে বাতি। এখন এই বাতির অর্থটা কি? বাতির অর্থ মূলত সূর্য। আল্লাহ আমাদের জন্য প্রজ্বলিত সূর্য তৈরি করেছেন, আমাদেরকে আলো দেওয়ার জন্য, আমাদেরকে ভিটামিন ডি দেওয়ার জন্য, আমাদেরকে আদার যেসব সূর্য আলো থেকে আমরা সুবিধা নেই সেটার জন্য। এবং এরপর আল্লাহ বলছেন যে আমরা বর্ষণ করেছি মেঘমালা থেকে প্রচুর বাড়ি, অর্থাৎ পানি বর্ষণ করেছেন তিনি প্রচুর। হ্যাঁ, এখানে আহ মুঅসিরাত, এই যে মুঅসিরাত যে শব্দটা, এটা মূলত হচ্ছে এমন মেঘ যে মেঘের মধ্যে প্রচুর পানি আছে। এটা মানে এখনই, মানে আমি পিন দিয়ে যে একটা একটা যদি বেলুনের মধ্যে ফুটো করে দিই তাহলে প্রচুর পানি বের হবে, এরকম একটা মেঘ। মানে গর্ভবতী মেঘের মতো যদি আমি বলি আর কি, যে গর্ভবতী মেঘের মতো প্রচুর পানি আছে, সেখান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেছেন। যেন তেন মেঘ থেকে না, আল্লাহ আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন কোথা থেকে? মুঅসিরাত মেঘ থেকে, যেখান থেকে প্রচন্ড আহ মানে বেগে পানি বের হয়, এবং সেগুলোতে প্রচন্ড পানি থাকে, এতটুকু ফুলে ফেপে থাকে সেসব মেঘ। কেন? লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা। হাব্বা মনে হচ্ছে আসলে শস্য দানা, ধান গম এগুলো। আর নাবাতা হচ্ছে মূলত প্ল্যান্টস, যেগুলো মাটি থেকে ওঠে, যেগুলো গরু ছাগলও খায়, আবার মানুষও খায়, গাছ যেরকম। তাহলে এই যে পানিটা আল্লাহ মুঅসিরাত মেঘ থেকে আল্লাহ নামান, কার জন্য? যাতে আমরা শস্য এবং উদ্ভিদ তৈরি করতে পারি, উদ্ভিদ উঠে। দেখেন, এবং শস্য উদ্ভিদ দুইটাই কিন্তু মানুষের খাবার এবং পশু পাখিরও খাবার। অর্থাৎ আল্লাহ এর মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেন। হ্যাঁ, ওয়াজান্নাতিন আলফাফা, অর্থাৎ ঘন উদ্যান। আলফাফা মানে হচ্ছে একটার সাথে লেগে থাকা, মানে এমন ভাবে লেগে আছে একটার ভিতরে একটা, মানে যখন কোনো একটা বাগানে একটা গাছের ডাল আর একটা গাছের ডালের ভিতরে ঢুকে থাকে, এরকম যখন ঘন সন্নিবিষ্ট থাকে, ওটাকে বলা হচ্ছে আলফাফা। অর্থাৎ জান্নাতিন আলফাফা হচ্ছে ওই ধরনের একটা বাগান যেখানে প্রচুর প্রচুর গাছপালা একসাথে লেগে আছে। এটা কিভাবে হয়? প্রচুর পানি যখন বর্ষিত হয় আকাশ থেকে, তখন মূলত এই ধরনের বাগান সৃষ্টি হয়। এবং তাফসিরে সাদিতে আসছে যে এই বাগানগুলো মূলত ফলের বাগানকে আল্লাহ মিন করছেন, যেখানে প্রচুর ফল হয়। তাহলে শস্য, উদ্ভিদ, ফল, তিনটাই চলে আসছে পানির বর্ষণের মাধ্যমে।
এখন পর্যন্ত কিন্তু দেখেন এই 16 আয়াত পর্যন্ত আল্লাহ আমাদেরকে কি পরিমাণ তার নিয়ামতের কথা বলতেছেন। 6 থেকে শুরু। আল্লাহ বলতেছেন তিনি জমিনকে আরামের জন্য বানিয়ে দিয়েছেন, এবং জমিন যাতে দোদুল্যমান না থাকে আল্লাহ পেরেকের মতো বসিয়েছেন, যাতে আমরা আরাম করে রেস্ট করতে পারি, জমিন যাতে হিলে না যায়। এরপর আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন যাতে পৃথিবীর সবকিছু ব্যালেন্স অফ থাকে। ব্যালেন্সিং এর কথা আল্লাহ বলছেন এখানে। এবং ঘুমকে করেছি বিশ্রাম, এবং রাতকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা আহরণের মাধ্যম। রাতে ঘুমাবেন, রাত আমাদের জন্য সুরক্ষা নিয়ে আসে, এবং সকালবেলা বেরিয়ে যাব আমরা রিজিকের জন্য। এগুলো সবগুলো কিন্তু আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়েছে। আল্লাহ যদি দিন না দিতেন কি হতো? সারাক্ষণ রাতে আমাদেরকে বসবাস করতে হতো, তখন জীবিকা অর্জনটা ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য। তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের নিয়ামত। এরপর আল্লাহ আমাদের উপর 7 আসমান সৃষ্টি করেছেন। সেই 7 আসমানের উপর আল্লাহ বসিয়েছেন সূর্য, যেখান থেকে মূলত আমরা তাপ পাই, আলো পাই। আমাদের ফসল ফলানোর জন্য যে আলো প্রয়োজন সেটাও পাই। পাশাপাশি ফসল ফলানোর জন্য আমরা মেঘমালা থেকে প্রচুর পানি পাই, যে পানি দ্বারা আমরা শস্য, উদ্ভিদ এবং ফলের বাগান পাই। অর্থাৎ আমাদের রিজিক থেকে শুরু করে আমাদের বেঁচে থাকা, আমাদের আহ বিশ্রাম নেওয়া, অর্থাৎ আমাদের আরাম আয়েশের জন্য যা যা প্রয়োজন আল্লাহ 6 থেকে 16-এর মধ্যে সবকিছু বর্ণনা করছেন। এবং এগুলো বর্ণনা করার আগে আল্লাহ কি বলতেছেন? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এই কথাগুলো আল্লাহ বলতেছেন। অর্থাৎ এত কিছু তোমাদের দিলাম আর তোমরা বলতেছো কিয়ামত হবে কিনা জানি না, মৃত্যুর পর উঠবো কিনা জানি না। যে আল্লাহ তোমাদেরকে এত কিছু দিচ্ছে ফ্রম নাথিং, তিনি তোমাদেরকে ওই জাস্ট মৃত্যুর পরে তোমাদের ওই বডি থেকে তোমাদেরকে আর তুলতে পারবে না? এরপর আল্লাহ কঠিন কঠিন কিছু কথা শুরু করলেন, যে ইন্না ইয়াউমুল ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। অর্থাৎ বিচারের দিন মিকাতে আছে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে আছে। এখানে ফাসলুন কথা বলার অর্থ কি? ফাসলুন মানে হচ্ছে মূলত শ্রেণীভেদ করা, শ্রেণীবিভাগ করা। অর্থাৎ যদিও বা ইয়াউমুল ফাসল বলতে আমরা পারিভাষিক ভাবে বুঝি কিয়ামতের কথা, বাট ফাসল শব্দের অর্থ হচ্ছে ক্লাস। তো ওই দিন সবকিছু শ্রেণীভেদ হয়ে যাবে। ইমানদার বেঈমান আলাদা হয়ে যাবে, কাফের আলাদা হয়ে যাবে, মুনাফিকরা আলাদা আলাদা হয়ে যাবে, জান্নাতি জাহান্নামী সবাই আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা রো আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইয়ামুল ফাসল। তাহলে যে এই ইয়ামুল ফাসলটা কানা মিকাতা, এটা নির্দিষ্ট সময় হবে। তুমি যদি বলো এটা কখন হবে, কখন হবে, আসে না কেন, আসে না কেন, কাজ নাই। এটা মিকাত করা আছে, অর্থাৎ এটা নির্দিষ্ট। এটা মুভ করবে না, এটা যেই ডেটে কথা হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, সেই ডেটেই হবে, সেই টাইমেই হবে। এবং বলছে যেদিন সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, আর তোমরা দলে দলে আসবে। কারা দলে দলে আসবে? আমরা যারা মৃত্যুর পর পুনরুত্থিত হবো সবাই দলে দলে আসবো। তাফসীরে মুজাহিদ আসছে, মুজাহিদ বলতেছেন যে প্রত্যেক উম্মত তার নিজের নবীদের সাথে আসবে। এটাকে দলে দলে আসা মিন করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা উম্মতের সাথে তার নবী আসবেন, অ্যাজ এ লিডার, ক্যাপ্টেন হিসেবে আসবেন। প্রত্যেকটা দল তখন আলাদা আলাদা হবে। আর এই ফুকটা কোনটা? ফুক কিন্তু দুই রকম। আমরা সবাই জানি ফুক কিন্তু দুইটা হবে। একটা শুরুতে প্রথম ফুকে সবাই একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাবে, দ্বিতীয় ফুকে পুনরুত্থান হবে। এটা মূলত দ্বিতীয় ফুকের কথা মিন করা হচ্ছে। হ্যাঁ, যার ফলে সবাই দলে দলে উঠে আসবে। একটা রিলেটেড হাদিস এখানে আসতে পারে, বুখারীর হাদিস, যেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ফুৎকারের মাঝে বা দুই ফুকের মাঝে 40-এর দূরত্ব আছে। হ্যাঁ, এখানে বলতেছেন যে বাইনা নাফখাতাই বাইনা নাফখাতাইনি আরবাউন। আল্লাহ রসুল এখানে ইয়াউমানও বলে নাই, আহ তারপরে শাহরুনও বলে নাই, কিছুই বলেন নাই, তিনি বলছেন শুধু 40। যে দুইটা সিংহায় ফুকের মাঝখানে 40-এর দূরত্ব। তো এই হাদিস বর্ণনা করার পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো যে 40 কি 40 দিন? আবু হুরায়রা কোনো আনসার দেন নাই। এরপর জিজ্ঞাসা করা হলো 40 মাস, আবু হুরায়রা তাও আনসার করেন নাই। এরপর জিজ্ঞাসা করা হলো 40 বছর, আবু হুরায়রা তাও আনসার করেন নাই। এটা এখানে অমীমাংসিত রয়ে গেছে। অর্থাৎ 40 বলতে আসলে কি বুঝায়, এটার কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 40 ঘন্টা, 40 মিনিট, 40 সেকেন্ডও রাখতে পারেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রসুল 40 বলছেন, আমরা এতটুকুতে আছি। এরপরে বলা হচ্ছে আর আকাশ উন্মুক্ত করা হবে। বা ফুতিহাতিস সামা, ফুতিহা মানে খুলে দেওয়া, ফাতহুন থেকে। হ্যাঁ, খুলে দিবে। কি খুলে দেওয়া হবে? সামা, আকাশকে খুলে দেওয়া হবে।
এবং ফাকানাত আবওয়াবা, সেখানে অনেকগুলো দরজা থাকবে, দরজা, প্রচুর দরজা থাকবে। আচ্ছা, তাহলে আকাশ খুলে দেওয়ার মানেই হবে অর্থাৎ আকাশ আসলে ভেঙে পড়বে। তাফসীরে তাবারিতে এরকম করে আসছে যে আকাশ আসলে ভেঙে পড়বে, ভেঙে অনেকগুলো ছোট ছোট দরজার মতো হয়ে যাবে আকাশ, আকাশে অনেকগুলো দরজা তৈরি হবে। ইবনে কাসির বলতেছেন যে আকাশ খুলে দেওয়া হবে, এটার অর্থ এরকম যে উপরে আর কোনো বাধা বিপত্তি থাকবে না, আর কোনো বাধা বন্ধন থাকবে না। আকাশে দেখবেন অনেকগুলো দরজা তৈরি হয়ে যাবে এবং সেই দরজাগুলো দিয়ে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নেমে আসবে। আর ফাথুল কাদির একটা অর্থ, আরেকটা তাফসীর আসছে যেখানে বলা হচ্ছে যে আসমানের যে দরজাগুলো খুলে যাবে সেই দরজাগুলো দিয়ে একের পর এক আসমানি মুসিবত নামতে থাকবে। তাই দরজা খুলে দেওয়ার অনেকগুলো অর্থ হতে পারে, যে দরজা খুলে দেওয়ার ফলে ঊর্ধ্বাকাশে আর কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ আমাদের জমিনের সাথে ঊর্ধ্বাকাশের যে গ্যাপ, মাঝখানে তো আসলে সাত আসমান, তো এই সাত আসমান গুলো খুলে দেওয়া হবে দরজার মাধ্যমে, আমরা হয়তো উপরে দেখতে পাবো এরকম কিছু। অথবা এই খুলে দেওয়ার মাধ্যমে উপর থেকে প্রচুর ফেরেশতা নামবেন, অথবা ফাথুল কাদের যেরকম বলা হচ্ছে এই দরজাগুলোর মাধ্যমে উপর থেকে বালা মুসিবত নামতে থাকবে এবং কিয়ামত যে হবে তখনের কথা মিন করা হচ্ছে। কিয়ামত মানে কিয়ামতই তো আসলে সবচেয়ে বড় বালা। এই সুইয়ারাতিল জিবাল, অর্থাৎ চলমান করা হবে পর্বতসমূহকে, সেগুলো হয়ে যাবে মরিচিকা সারবা। খেয়াল করেন সুইরাত মানে হচ্ছে মূলত উড়াই নেওয়া। হ্যাঁ, এই যে গাড়িকে আমরা সাইয়ারা বলি না, ওখান থেকে আসে এটাতে সুইয়ারাত মানে চালাই নেওয়া, উড়াই নেওয়া, মানে পাহাড় গুলোকে এমন ভাবে মানে ছোট ছোট গুড়া টুকরা টুকরা করে ফেলা হবে যেগুলো আসলে উড়াই নেওয়া যাবে। অথচ আমরা এখন পাহাড় দেখলে কি মনে করি, একটা পাহাড় কি পরিমাণ ওজনদার, এবং সেটা আসলে মুভ করাটাও আমাদের আসলে কল্পনার বাইরে। সেই পাহাড়কে মানে মুভ করা হবে রীতিমতো, মানে থাপ্পড় দিয়ে উড়াই নেওয়ার মতো। তাফসীরে তাবারিতে বলতেছে পাহাড়গুলোকে মূল উৎপাটন করা হবে, অর্থাৎ একেবারে মূল সহ গোড়া সহ তুলে ফেলা হবে, আর এগুলো উড়বে আকাশে। আর এগুলো সবার চোখে ধুলাতে পরিণত হবে, যেমন মানুষ মরিচিকায় ধুলাকে পানি মনে করে, তেমনি এগুলো মরিচিকার মতো লাগবে মানুষের কাছে, যে আসলে বিশ্বাস হবে না চোখের সামনে যা দেখতেছে তা, যে পাহাড় ধুলা হয়ে উঠতেছে, এটা তার কাছে মরিচিকার মতো মনে হবে, যে এটা বিশ্বাসযোগ্য না। যেমন মরুভূমিতে আমরা ধুলার উপরে বালির উপরে পানি দেখি, মনে হয় যে এটা সত্য কিন্তু এটা সত্য না। ব্যাপারটা ওরকম হয়ে দাঁড়াবে যে এই যে ধুলার মতো পাহাড় উঠতেছে, এই জিনিসটা বাস্তব মনে হবে না, মনে হবে এটা তো বোধহয় মরিচিকা দেখতেছি, কিন্তু আসলে সেটা বাস্তবতা। এখানে প্রসঙ্গত মুফাসসিরা অনেক একটা কথা আনছেন যে কোরআনে পাহাড়ের ব্যাপারে, পাহাড়কে ধ্বংস করার ব্যাপারে কিয়ামতের দিন অনেকগুলো আলাপ আসছে বিভিন্ন জায়গায়। সেগুলো তারা একটা সিরিয়াল করছেন যে আসলে কোনটার পর কোনটা হবে, এক এক জায়গায় এক এক রকম আসে, কোথাও বলছে চূর্ণ বিচূর্ণ হবে, কোথাও বলছে ধূলিকণার মতো হয়ে যাবে, কোথাও বলতেছে উড়াই নিয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে। তো ফাথুল কাদির একটা লিস্ট করা হয়েছে যে কোনটার পর কোনটা হবে, যেমন সূরা হাক্কার 14 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যে দাক্কাতান ওয়া হিদাতান, প্রথমে তা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। এরপর দ্বিতীয় স্টেপ যে কাল ইহনিল মানফুশ, এটা আল কারিয়ার আয়াত 5 নম্বর আয়াত, বলা হচ্ছে তা ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। প্রথমে চূর্ণ বিচূর্ণ হবে, এরপর রঙিন পশমের মতো হবে। থার্ড স্টেপে গিয়ে ফাকানাত হাবাআন মুমবাসা, অর্থাৎ এটা ওয়াকিয়ার 6 নম্বর আয়াত, বলা হচ্ছে যে তা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হবে। প্রথমে চূর্ণ বিচূর্ণ করা হবে, এরপর ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে, এরপর উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হবে। এবং চতুর্থ স্টেপে গিয়ে এই যে আয়াতটা আমরা পড়লাম যে আহ কোনটা, এই যে ফাঁকা, সরি সরি এটা না, এটা পঞ্চমে। চতুর্থ আয়াতে গিয়ে যেটা হবে সূরা তাহার 105 নম্বর আয়াত, যে ইয়ানসিফুনা রব্বি নাসফান, তা উড়িয়ে নেওয়া হবে। তারপর তা উড়িয়ে নেওয়া হবে এবং পঞ্চমে হবে এমন ভাবে উড়িয়ে নেওয়া হবে যেটা বিশ্বাসযোগ্য হবে না, মরীচিকার মতো হয়ে যাবে। সেটা আমরা এখানে দেখলাম ওয়াসুইয়ারাতিল জিবালু ফাকানাত সারাবা। এই 5টা স্টেপে পাহাড়ের ব্যাপারে আলাপ করা হয়েছে কোরআনে। সূরা হাক্কাতে বলা হচ্ছে যে প্রথমে তা চূর্ণ বিচূর্ণ করা হবে, সূরা কারিয়াতে বলা হচ্ছে তা ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে, সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে তা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হবে, সূরা তহাতে বলা হচ্ছে তারপর তা উড়িয়ে নেওয়া হবে, এবং সূরা নাবাতে বলা হচ্ছে যে এটাকে এমন ভাবে উড়িয়ে নেওয়া হবে যে তা মরীচিকার মতো মনে হবে।
অর্থাৎ পাহাড়ের উপরে এমন প্রেসার যাবে যেটা আসলে মানুষ বিশ্বাস করতে পারবে না, কারণ পাহাড়কে মানুষ অনেক ওজনদার এবং শক্তিশালী একটা বস্তু বলে মনে করে, যেটাকে আসলে খুব ভেঙে চুরে চুরমার করা তো দূরের কথা, মানে এটার উপরে কোনো আঘাত করাটাও ডিফিকাল্ট মনে করে। কিন্তু এই পাহাড়গুলোকে মূলত চূর্ণ বিচূর্ণ করা হবে, বিশেষ করে কিন্তু পাথুরে পাহাড়ের কথা মিন করা হচ্ছে এখানে। মাটির পাহাড় তো বটেই, পাথুরে পাহাড় পর্যন্ত যেগুলো আমরা হয়তো আরব দেশে দেখি, পাথুরে পাহাড় গুলো তো কাটাও কাটাও যায় না, ভাঙাও যায় না, অনেক কষ্ট। কিন্তু ওগুলো আল্লাহ বালির মতো উড়াবেন। এরপর বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ মানে হচ্ছে যেখানে একটা মানে একটা ঘাঁটির মতো, যেখানে মানুষ ওয়েট করে আরেকজনের জন্য। তো এই জন্য বলা হচ্ছে জাহান্নাম ওত পেতে আছে, ঘাপটি মেরে আছে। হ্যাঁ, তাফসির আহসানুল বায়ানে আসছে যে কেউ কেউ বলেছেন যে জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় এরকম করে বসে আছেন, এই জন্য বলা হচ্ছে এটা মিরসাদা। জাহান্নামে যারা দায়িত্বশীল যেসব ফেরেশতা, তারা মূলত জাহান্নামীদের জন্য ভাবে ওয়েট করে আছে, জাহান্নামের কাছ দিয়ে গেলে পাক করে ধরে ফেলবেন এরকম। অথবা আল্লাহর আদেশে জাহান্নাম নিজেই কাফেরদের জন্য উৎপেতে অপেক্ষা করতেছে, এটাও হতে পারে, যে কোনো একটাই হতে পারে। হাসান আল বাসরি এবং কাতাদা রহিমাহুল্লাহ এনারা বলেন যে জাহান্নাম অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ জান্নাতে যেতে হলে জাহান্নামকে ক্রস করে যেতে হবে। যার আমল ভালো হবে সে জাহান্নাম অতিক্রম করে জান্নাতে পৌঁছে যাবে, আর যার আমল ভালো হবে না সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা ইবনে কাসিরের কথা। এবং সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে জাহান্নামের উপর তিনটা পুল থাকবে। ইবনে কাসির আসছে এটা। তো এই পুল পার হওয়ার সময় মূলত জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাবে আর জান্নাতীরা ক্রস করে চলে যাবে। এই জন্য বলা হচ্ছে জাহান্নাম ওত পেতে থাকবে, যারা মূলত জাহান্নামে তাদেরকে মানে খাপ করে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার বলেছে সীমা লঙ্ঘনকারীদের জন্য তা প্রত্যাবর্ত স্থল, লিযালিমিনা লিত্তাগিনা মাআবা। এটা হচ্ছে মূলত যারা সীমা লঙ্ঘন করছে, তগুত যারা, তাদের জন্য মূলত এটা প্রত্যাবর্তন স্থল জাহান্নাম। সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। লাবিথিনা ফিহা আহকাবা। আহকাবা শব্দটা বেশ ইন্টারেস্টিং। এখানে যেটা আহকাবা, তারা সেখানে অবস্থান করবে, এখানে বলা হচ্ছে যুগ যুগ ধরে অবস্থান করবে। আহকাবা শব্দটা কোনো স্পেসিফিক নাম্বার নাই যেটা কতদিন হলে আহকাবা হবে, মানে হাকাবা হবে। এটা মূলত হাকাবা শব্দের জামা, বহু বচন। এটা মিন করা হচ্ছে অনেক দিন, অনির্দিষ্টকালের জন্য সুদীর্ঘ কালকে মিন করা হচ্ছে হাকাবা। এই জন্য বলা হচ্ছে যে লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে সুদীর্ঘকাল থাকবে। এখন এই সুদীর্ঘকালটা কতদিন, এটার ব্যাপারে মুফাসসির আলাপ করছেন। তারা বলতেছেন, কেউ কেউ বলছেন এটার হচ্ছে 80 বছর। হ্যাঁ, এক যুগ মানে 80 বছর তারা বলতে যাচ্ছেন। কেউ কেউ বলছেন 300 বছর, অর্থাৎ যুগ যুগ মানে 80 বছর 80 বছর 80 বছর করে তারা থাকবেন, অথবা 300 বছর 300 বছর 300 বছর করে তারা থাকবেন। কিন্তু এই 80 বছর 300 বছর যেটাই হোক না কেন, তার প্রত্যেকটা দিন মূলত 1000 দিনের সমান। আমাদের যে এখন যে দিনের হিসাব আমরা করি, সেই দিনের হিসাবে প্রত্যেকটা দিন 1000 বছরের সমান। আবার অনেকে বলছে 70,000 বছর। এই আহকাবা 70,000 বছর, যার প্রত্যেকটা দিন 1000 দিনের 1000 বছরের সমান। অর্থাৎ এটা আসলে কাউন্টলেস, এটা হিসাব করে লাভ নাই। কাতাদা বলতেছেন যে এই যুগের কোনো শেষ নাই। তবে এটা সম্ভব যে এই আযাবটা একটা নির্দিষ্ট যুগ ধরে চলতে থাকতে পারে, তবে এরপর আবার নতুন আযাব শুরু হবে এরকম, যেটা মানে শেষ হয়ে আবার নতুন করে স্টার্ট হবে। অর্থাৎ এটা আসলে শেষ হবে না মূলত। ইবনে কাসির একটা আলাপ আসে যে একের পর এক আগমনকারী দীর্ঘ সময় তারা সেখানে অবস্থান করবে, এমন একটা ধারাবাহিক যুগ যে একটি যুগ শেষ হওয়ার পর আরেকটি যুগ শুরু হবে, একের পর এক আসতেই থাকবে। এমন কোনো যুগ হবে না যার পর কোনো যুগ আসবে না, অর্থাৎ এটা কন্টিনিউয়াস, শেষ হবে না। যদি আমি ধরেও নেই যে এটা 80 বছরের একটা পিরিয়ড, তার মানে এটা 80-র পরে আবার নতুন 80 শুরু হবে, আবার 80 শুরু হবে, আবার 80 শুরু হবে, এই 80 থামবে না কোনোদিনও। এটাকে বলা হচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা। তবে এখানে অনেকে ইখতিলাফ করছেন, মানে অনেকে প্রশ্ন করছেন যে আসলে কি সেখান থেকে তারা কখনো কি বের হতে পারবে কিনা। তো যেহেতু জাহান্নামীরা
কাফেররা যখন জাহান্নামে যাবে তারা আসলে ওখান থেকে বের হতে পারবে না। আপনি কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল মাইদাতে একটা কথা পরিষ্কার করে বলা হয়েছে যে তারা চাইবে জাহান্নাম থেকে বের হয়ে যেতে, কিন্তু তারা কখনো সেখান থেকে বের হতে পারবে না, এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। অর্থাৎ কুফাররা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ আলম। এখানে বলছে সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা বা কোনো পানীয়। এখানে শীতলতা বলতে আসলে কি বোঝানো হয়েছে? ঠান্ডা পানি হতে পারে সেটা, কিন্তু তাফসীর তাবারিতে আসে শীতলতা বলতে এখানে মূলত ঘুমকে বোঝানো হয়েছে। আবার অনেকে বলছেন যে আগুনের উত্তপ্ততার মধ্যে শীতলতা, অর্থাৎ তারা যেহেতু জাহান্নামে থাকবে সেখানে তো আসলে শীতলতার কোনো স্থান নাই। জাহান্নাম তো একটা উত্তপ্ত জায়গা। তো এই কারণে বলা হচ্ছে তারা সেখানে কোনো ধরনের শীতলতার ছোঁয়া পাবে না। আবার একদল আলেম বলছেন যে শীতলতা বলতে ঘুম বোঝানো হচ্ছে, তারা চাইলে ঘুমাইতেও পারবে না। আর পানি তো বটে, তারা তো কোনো পানি পাবে না। বলা হচ্ছে যে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হ্যাঁ, ওয়ালা শারাবার পর থেকে এটা শুরু, ওয়ালা শারাবা। এই যে লা লা ইয়াযুকুনা লা ইয়াযুকুনা শারাবা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, অর্থাৎ তারা কোন ধরনের পানির স্বাদ গ্রহণ করবে না এক্সেপ্ট ফর হামিমা ওয়া গাসসাকা। হামিমাম হচ্ছে মানে 100 ডিগ্রি সেলসিয়াসে বয়ল করা পানি, যেটা মূলত ফুটতেছে টকবক করে, ওটাকে হামিম বলা হয়। এই ধরনের পানি, গরম পানি না, লিউক গরম না। এটা হচ্ছে মূলত 100 ডিগ্রি সেলসিয়াস যখন টকবক করে পানি ফুটে ওটাকে হামিম বলা হয়। ওইটার কথা বলা হচ্ছে যে এই হামিম পাওয়া হবে, হামিম ছাড়া এবং গসসাক ছাড়া তারা আর কিছু খেতে পারবে না। হামিম তো খাওয়া সম্ভব না, যখন খাবে তাদের গলা পুড়ে যাবে, সোজা কথা। শুধু গলা না, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পুড়তে থাকবে। আর গসসাক জিনিসটা কি, এ ব্যাপারে মুফাসসিরদের অনেক কথাবার্তা আছে। গসসাক মূলত বাংলা যদি আমরা করি, এখানে যেমন করছে পুঁজ। হ্যাঁ, এটা মূলত জাহান্নামীদের শরীর এবং চামড়া নির্গত পুঁজ। আবার অনেকে বলছেন যে জাহান্নামীদের চোখের পানি চোখের পুঁজ। আবার অনেকে বলছেন এটা অত্যন্ত ঠান্ডা পানি যেটা পান করা যায় না, মানে এতটাই ঠান্ডা এটা খাওয়াই যাবে না, অত্যন্ত ঠান্ডা। আবার অনেকে বলছেন দুর্গন্ধযুক্ত ঠান্ডা পানি। এগুলো সবগুলো তাবারিতে আসছে। আবার ইবনে কাসির আসছে যে পুঁজ মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয় শরীর থেকে, ওই রসগুলো যেগুলো প্রচন্ড দুর্গন্ধযুক্ত রস, এগুলোর মিক্সচার গসাক। আব্দুল ইবনে আমার বলেন যে গসাক মূলত হচ্ছে পুঁজ। তার একটা ইন্টারেস্টিং কাউল আছে, তিনি বলতেছেন যে যদি গসাকের একটা ফোঁটা দুনিয়ার পশ্চিমে পড়ে, তাহলে দুনিয়ার পূর্বের মানুষরা দুর্গন্ধে পচে যাবে, এত অবস্থা খারাপ হবে। অর্থাৎ এই যে গসাক, এটার একটা ফোঁটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর উপর ফেলতেন, পশ্চিমে ফেলছেন মনে করেন, তাহলে পূর্বের মানুষরা দুর্গন্ধে নিজেরাও পচে যাবে। আর যদি পূর্বে পড়ে, তাহলে পশ্চিমের মানুষরা দুর্গন্ধে পচে যাবে। এটা তাফসীরে তাবারিতে আসছে। মানে ভয়াবহ একটা কথা। এ গসাক তাদেরকে খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে। চেষ্টা লাগছে, ধরো এটা খাও। এবার বলছেন যে জাযা আও উইফাক। উইফাক মানে হচ্ছে মূলত একদম পারফেক্ট রিটার্ন। এই যে জাযা মানে রিটার্ন, প্রতিদান। এটা পারফেক্ট রিটার্ন, উপযুক্ত। কেন উপযুক্ত? আল্লাহ যার যার অপরাধ অনুযায়ী শাস্তি দিবেন, কারোর উপর আল্লাহ জুলুম করবেন না। তাফসীরে সাদিতে এটা এভাবে আসছে যে আল্লাহ কারো উপর জুলুম করবেন না, কারণ মানুষ নিজেদের উপর নিজেরাই জুলুম করছে, এবং সেই জুলুমের শাস্তি আল্লাহ দিচ্ছেন, এবং তিনি যে শাস্তি দিচ্ছেন সেটা হচ্ছে পারফেক্ট শাস্তি। অর্থাৎ তিনি এই শাস্তি দেওয়ার অর্থ হচ্ছে তারা এই শাস্তির যোগ্য, এই শাস্তি পাওয়ার মতো অপরাধ তারা করেছে বিধায় আল্লাহ এই শাস্তি দিচ্ছেন, এবং তিনি বলছেন এটা জাযাআনি ওয়াফাকা, অর্থাৎ এটা উপযুক্ত প্রতিদান, প্রতিফল। এরপর বলছেন নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করতো না। কারা? যারা জাহান্নামে ছিল তারা কিন্তু কোনো হিসাবের আশা করতো না। কিরকম? তারা তাদের কৃতকর্মের ফল নিয়ে চিন্তাও করতো না, তারা থোড়াই কেয়ার করতো, ভয় করতো না তারা। তাবারই বলতেছেন যে তারা তাদের এই যে এখন যা করতেছে এটার আসলে যে একটা রিটার্ন হইতে পারে ভবিষ্যতে, কেয়ামতের পরে, যে কেয়ামতের দিন যে আমি আটকাইতে পারি, শাস্তি হতে পারে, এটা নিয়ে তাদের মানে থোড়াই তারা কেয়ার করে, মানে তাদের এটা নিয়ে কোনো টেনশনই নাই। তারা হিসাবের আশা করতোই না। বরং কি করতো তারা? পরের আয়াতে কি বলতেছে? যে আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল, যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। খেয়াল করেন,
কিজ্জাবা এখানে আল্লাহ এক্সট্রা উল্লেখ করছেন। হ্যাঁ, কেন? কারণ তারা এমন ভাবে আসলে মানে সুবহানাল্লাহ, তারা এমন ভাবে তারা মিথ্যাচার করছে যে কাযযাবু, যে তারা এটা উম, রীতিমতো ঠাট্টার বস্তু বানায় ফেলছিল। খেয়াল করেন, অস্বীকার করা আর ঠাট্টা করা দুইটা শাস্তি কিন্তু আল্লাহ দুই রকম রাখতেছেন এখানে। আল্লাহ কিন্তু যত কঠিন কঠিন শব্দ ব্যবহার করতেছেন কাদের জন্য, যারা মূলত ঠাট্টা করছে। আল্লাহ বলতে পারতেন যে কাযযাবু বি আয়াতিনা, শেষ। কিন্তু আল্লাহ বলছে কিজ্জাবা, সম্পূর্ণরূপে। অর্থাৎ এটাকে মুফাসসিররা বলতেছেন যে এটা আল্লাহর নিদর্শন গুলা নিয়ে ঠাট্টা মশকারি করতো তারা মূলত। এই জন্য তারা এমন ভাবে মিথ্যাচার করতো, ধুর তোমার কিয়ামত। হ্যাঁ, এটা এভাবে তারা মিথ্যাচার করতো বিধায় আল্লাহ এখানে কঠোর ভাবে উল্লেখ করছেন যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। আর আল্লাহ বলছেন যে আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে। অর্থাৎ এই যে তারা ঠাট্টা করলো, মশকারি করলো, গুনাহ করলো, যাই করলো, আল্লাহ সবকিছুই ছোট বড় এভরিথিং আল্লাহ লিখে রাখছেন লিখিতভাবে। কোথায়? লাউহে মাহফুজে। তাফসীরে সাদিতে আসছে এই যে কিতাবান, লিখিতটা কোথায়? লাউহে মাহফুজের কথা এখানে আল্লাহ ইঙ্গিত করছেন। লাউহে মাহফুজে লিখে রাখছেন, যারা ঠাট্টা করবে তাদের পরিণতি কি হবে সেখানে লেখা আছে। অতঃপর তোমরা আস্বাদ করো, স্বাদ গ্রহণ করো, আমরা তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করবো। স্বাদ গ্রহণটা কিসের? হ্যাঁ, অর্থাৎ শাস্তির। ফাদুকু, তুমি শাস্তির স্বাদ গ্রহণ করো, আর আমরা শুধু শাস্তি বৃদ্ধি করে যাব। হ্যাঁ, নাজিদাকুম ইল্লা আযাবা, অর্থাৎ তোমাদেরকে আযাবটা, আযাব আযাবটাই খালি আমি বাড়াতে থাকবো, আর কোনো কিছু বাড়বে না এখানে। শান্তি বাড়বে না, সুখ বাড়বে না, এখানে শুধু আযাবটাই বাড়তে থাকবে। কিরকম? এই যে আয়াতটা, ফাযুকু ফালাউ নাজিদাকুম ইল্লা আযাবা, অতঃপর তোমরা স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের শাস্তি খালি বাড়িয়ে দেব। এটা আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জাহান্নামীদের জন্য এর চাইতে কঠিন কোনো আয়াত আর নাজিল হয় নাই। তাফসীরে তাবারীতে এটা আসছে, জাহান্নামীদের জন্য এর চাইতে ডেঞ্জারাস, এর চাইতে ভয়াবহ, এর চাইতে কঠিন কোনো আয়াতই নাজিল হয় নাই। এটা হচ্ছে সেই আয়াত যে টেস্ট করো, তোমাদেরকে আমি এটা বৃদ্ধি করতেই থাকবো। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ এখানে বলে নাই যে তোমাদের একটা শাস্তি কন্টিনিউ করবো আমি। নো, আল্লাহ বলছে শাস্তি বৃদ্ধি হবে। নাজিদুকুম, নাজিদাকুম, অর্থাৎ এটা বৃদ্ধি করা হবে, জিয়াদা করা হবে। তো আসারুল বায়ানে আসছে যে এই আযাব বৃদ্ধি করার মানে কি? আযাব বৃদ্ধি করার মানে হচ্ছে এই আযাবটা চিরস্থায়ী। এই আযাব কখনো কমবে না, কখনো থামবে না। যখনই তাদের চামড়া গলে যাবে, ওই চামড়ার জায়গায় নতুন চামড়া সৃষ্টি করা হবে এবং ওখানেই আবার আগুন জ্বালানো হবে, আবার পোড়ানো হবে। যখন আগুন নিভে যাবে তখন আবার প্রজ্বলিত করা হবে। অর্থাৎ এটা বাড়ানো হবে, বারবার বাড়ানো হবে, তাদের শাস্তির প্রভাবটা বাড়ানো হবে বারবার। অর্থাৎ তারা চিরস্থায়ী ভাবে এই শাস্তি ভোগ করতে থাকিবে। এরপর বলছে ইন্নাল মুত্তাকিনা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অর্থাৎ মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। অবশ্যই, কোন সাফল্য? দেখেন এখানে যা যা আলাপ করা হয়েছে কাফেরদের ব্যাপারে, এবং লাস্টে বলতেছেন আল্লাহ নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আছে সাফল্য। অর্থাৎ যে কুফর করে না আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের প্রতি, কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি এবং মৃত্যুর পুনরুত্থানের প্রতি, হাসরের প্রতি যারা, নসরের প্রতি যারা ঈমান আনছে তাদের জন্য রয়েছে সাফল্য। এতক্ষণ তো সিরিয়াস আমরা কিছু সিভিয়ার শাস্তির ঘটনা দেখলাম, এখন যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ কিছু রাখছেন সেটার উল্লেখ করতেছেন। মুত্তাকিদের জন্য তো সাফল্য আছে। সাফল্যগুলো কি কি? এই যে হাদা, এই যে হাদা ইকা, বাগান। হ্যাঁ, আনাবা, অর্থাৎ আঙ্গুরের মতো আঙ্গুর, তারা বাগানে থাকবে, আঙ্গুর খাবে। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ওয়াকাওয়াইবা আতরাবা, অর্থাৎ এটা ট্রান্সলেশন কিভাবে করি, যে সমবয়স্ক, সমবয়সী আহ, তরুণী। হ্যাঁ, যৌবন, যৌবন সমৃদ্ধ তরুণী। এখানে যৌবনটা বলতে আসলে কি বোঝাচ্ছে? যে কাওয়াইব, কাওয়াইব শব্দটা আসলে আহ অনেক ব্যাখ্যার দাবি রাখে। আহ, এখানে আহ, মুফাসসিররা যেটা বলতেছেন যে একদম পূর্ণ যৌবনে যখন নারীরা আসে ফার্স্ট টাইম,
একদম পূর্ণ যৌবনে যখন ফার্স্ট টাইম আসে নারীরা, তাদেরকে মূলত কাওয়াইব বলা হয়। আসলে একটু এক্সপ্লিসিট হয়ে যায় যদিও বা, মানে পূর্ণ যৌবনা বলতে এখানে বোঝানো হচ্ছে যাদের পরিপূর্ণ ব্রেস্ট থাকে, স্তন থাকে, তাদেরকে বলা হচ্ছে কাওয়াইব। ওইটার দিকে মিট করা হচ্ছে যে তারা পরিপূর্ণ পূর্ণ যৌবনা নারী থাকবে তাদের জন্য। আবার দাহাক মুফাসসির তিনি বলছেন যে এটা মূলত কুমারী নারীকে মিন করা হচ্ছে, অর্থাৎ ভার্জিন গার্লকে মিন করা হচ্ছে। এবং তিনি কিছু প্রি ইসলামিক কিছু কবিতা উল্লেখ করে তিনি প্রমাণ করছেন যে মূলত কাওয়াইব দিয়ে ওখানে ভার্জিন মেয়েদেরকে মিন করা হতো। আর আতরাবা মানে হচ্ছে আসলে সমবয়সী। সমবয়সী বলতে কি বোঝায়, এখানে অনেকগুলো মতামত আছে, বেসিক্যালি দুইটা মত। একটা হচ্ছে মেয়েরা, এইসব মেয়েরা সবাই একই বয়সের, সবগুলো মেয়ে বয়স একই। আবার এটা হতে পারে যে জান্নাতীদের সাথে তার বয়স মিলে যাবে, অর্থাৎ আমার জান্নাতের যদি আমার বয়স 30 বছর হয়, তাহলে আমি যে মেয়ে পাবো তার বয়স হবে 30। ঠিক আছে। ইবনে আব্বাসের মতে এদের বয়স মূলত 33, 33 বছর বয়স। তো সঠিকটা আসলে কি আল্লাহ ভালো জানেন, তবে মুফাসসিররা এভাবে বলছেন। এরপর বলা হচ্ছে যে এবং পরিপূর্ণ পানি পাত্র। হ্যাঁ, পরিপূর্ণ বলতে কি বোঝাচ্ছে এখানে, যে একদম কানায় কানায় পূর্ণ তাদেরকে, পানি পাত্রের পেয়ালায় তাদেরকে পানি দেওয়া হবে বা শরাব দেওয়া হবে। অর্থাৎ এটা এমন ভাবে তারা মানে পাবে যে ইয়েটা, পান পাত্রটা, যেটাতে কখনো কোনো ধরনের কমতি থাকবে না, একেবারে পূর্ণতা থাকবে। এটা এমনও হতে পারে যে খাওয়া শেষ কিন্তু আবার ফিল আপ হয়ে যাচ্ছে, এরকম। তাবারি বলতেছেন যে এটা এমন একটা কাপ যেটা ক্রমাগত পূর্ণ হতে থাকবে, অর্থাৎ একবার ফিনিশ হতে না হতে আবার ফিল আপ হয়ে যাবে, এরকম। এটাকে বলা হচ্ছে পূর্ণ হতে থাকা কাপ অথবা পরিপূর্ণ পাত্র। এবং আরেকটা অর্থ আছে তাবারিতে, এটাও আসছে যে এই ধরনের পানি পান করার ফলে পূর্ণতা অনুভব অনুভব করবে, মানে একদম পেট ভরে খাওয়া। হ্যাঁ, পেট ভরে পান করা ব্যাপারটা ওইটাও মিন করতে পারে। সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য। জান্নাতে কেউ আজাইরা কথা বলবে না, সোজা কথা। কোনো এমন কোনো কথা বলবে না যেগুলোতে আসলে কোনো মিনিং নাই, কোনো ইম্প্যাক্ট নাই, মিনিংলেস কথাবার্তা এখানে কেউ বলবে না। আপনার রবের পক্ষ থেকে তা পুরস্কার, যথাযথ দান স্বরূপ। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে জাযা আম মির রাব্বিকা আতাআন হিসাবা। এই আয়াতটা নিয়ে একটু আলোচনা আছে। যে প্রথমে বলা হচ্ছে জাযা আম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে এটা পুরস্কার। আবার বলা হচ্ছে আতাআন হিসাবা, বেহিসাবি বা যথ, এখানে হিসাবি বলতে আসলে যদিও বা আমরা বুঝি যে মানে হিসাব করে দেওয়া, কিন্তু এখানে মূলত উম যথা উপযুক্ত বলা যায়, যে যার যতটুকু প্রাপ্য সেই পরিমাণ আল্লাহ দানও করবেন, আতাও দিবেন। হুম। তাহলে একটা একটা আয়াতে দুইটা কথা আসার মানে কি, যে একবার বলা হচ্ছে প্রতিদান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, আরেকবার বলা হচ্ছে দান করা হবে। তাহলে মূলত কোনটা আল্লাহ দিবেন বা কেন দিবেন, দুইটা আলাদা আলাদা উল্লেখ করার মানে উদ্দেশ্যটা কি? এখানে বলা হচ্ছে যে এইগুলো যে যেহেতু যদিও বা আসলে মানুষের প্রতিফল, মানুষ যখন আমল করে সে একটা প্রতিদান বা প্রতিফল আশা করতেই পারে, সেটা আল্লাহ দিবেন, কিন্তু সাথে আল্লাহর পক্ষ থেকে কিন্তু কিছু বোনাসও দিবেন। এটাকে বলা হচ্ছে আতা, অর্থাৎ দান, বোনাস, উপহার। কিরকম? আল্লাহ কিন্তু একটা আমলকে চাইলে 10 থেকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইতে পারেন। তাবারি বলতেছেন এই কথাটা, 10 গুণ থেকে আল্লাহ পারলে 70 গুণ পর্যন্ত বাড়াইতে পারেন, 700 গুণ পর্যন্ত বাড়াইতে পারেন। আল্লাহর ইচ্ছা। আমি আমি হাসানা কাজ করছি 1 ইউনিটের, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন 10 ইউনিট, 70 ইউনিট, 700 ইউনিট থেকে শুরু করে আনলিমিটেড। আল্লাহ যতটুকু ইচ্ছা, আল্লাহর যেমন ইচ্ছা তেমন তিনি আমাদেরকে এটার রিটার্নটা বাড়াই দিতে পারেন। এটা কার? এটা তো আর জাযা না। জাযা তো হচ্ছে 1 ইউনিট হাসানার জন্য 1 ইউনিট হাসানা পাওয়া, 1 ইউনিট আমলের জন্য 1 ইউনিট হাসানা পাওয়া, কিন্তু 70 ইউনিট, 10 ইউনিট, 700 ইউনিট, আনলিমিটেড ইউনিট, এগুলো হচ্ছে আতা, আল্লাহর পক্ষ থেকে, এগুলো গিফট। কেন গিফট? তাফসীরে জাকারিয়াতে একটা সুন্দর আলাপ আসছে, আমি একটু একটু পড়ছি। যে লক্ষণীয় যে এসব নিয়ামত বর্ণনা করে বলা হয়েছে যে জান্নাতের এসব নিয়ামত মুমিনদের প্রতিদান এবং রবের পক্ষ থেকে পর্যাপ্ত দান। এখানে জান্নাতের নিয়ামত সমূহকে প্রথমে কর্মের প্রতিদান এবং পরে আল্লাহর দান বলা হয়েছে।
প্রতিদান শব্দের পর আবার যথেষ্ট পুরস্কার দেবার বলার অর্থ এই দাঁড়ায় যে তারা নিজেদের সৎ কাজের বিনিময়ে যে প্রতিদান লাভের অধিকারী হবে, কেবলমাত্র ততটুকুই তাদেরকে দেওয়া হবে না, বরং তার উপর অতিরিক্ত পুরস্কার এবং অনেক বেশি পুরস্কার দেওয়া হবে। বিপরীত পক্ষে জাহান্নামবাসীদের জন্য কেবলমাত্র এতটুকুই বলা হয়েছে যে তাদেরকে তাদের কাজের পূর্ণ প্রতিফল দেওয়া হবে, অর্থাৎ তাদের যে পরিমাণ অপরাধ তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে না এবং কমও দেওয়া হবে না। অর্থাৎ দেখেন, আল্লাহ যখন কাউকে শাস্তি দিচ্ছেন তিনি কিন্তু একেবারে জাস্ট 1 ইউনিটে তিনি বাড়াই দিচ্ছেন না, মানে যাতে কেউ বলতে না পারে আল্লাহ আসলে জুলুম করেছেন। নো, আল্লাহ জালিম নন। তিনি যাকে শাস্তি দিবেন তাকে এক্সাক্ট পিকচার পারফেক্ট, তিনি যতটুকু অপরাধ করছেন ততটুকু শাস্তি দিবেন, কিন্তু যার উপর তিনি খুশি হবেন, যার আমলে, তাকে আল্লাহ কিন্তু বোনাস দিবেন। চিন্তা করেন। এবং এখানে একটা হাদিস উল্লেখ করা খুবই জরুরি যে আসলে এই বোনাসগুলো কেন দেয়া হচ্ছে। এই বোনাসগুলোর অর্থ হচ্ছে কারণ কোনো ব্যক্তি তার নিজ আমলের গুণে জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি তার কর্মের জোরে জান্নাতে যেতে পারে না যতক্ষণ না আল্লাহ তাআলার অনুগ্রহ না হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি, মানে আপনিও কি সেম? তিনি বললেন, হ্যাঁ, আমিও আমার কর্মের জোরে জান্নাতে যেতে পারি না। অর্থাৎ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার কর্মের জোরে জান্নাতে যাবেন না, তিনি শুধুমাত্র আল্লাহর এই উপহার পুরস্কার দানের বদৌলতে যেতে পারবেন। আল্লাহর অনুগ্রহে আল্লাহ একটা ইউনিট সওয়াবের রিটার্ন যখন আনলিমিটেড করে দিবেন তখনই আমরা যেতে পারবো। আদারওয়াইজ আমাদের যে আমলের যে অবস্থা, সে আমল দিয়ে যদি স্বয়ং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে না পারেন, আমরা কিভাবে যাবো? এই জন্য আল্লাহ আমাদেরকে শুধুমাত্র যাজা দেন না, তিনি আতাও দেন। এবার আল্লাহ বলছেন, যিনি আসমান সমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব, দয়াময়, তার কাছে আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে না। আচ্ছা, এটা মূলত আসলে, যদিও ট্রান্সলেশনটা আবেদন নিবেদনের কথা বলছে, যে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। খুতবা থেকে আসছে খিতাবা, তাই না? যে খতাবা মানে হচ্ছে কথা বলা, অ্যাড্রেস করা। কিন্তু ওই দিন দেখেন যে কারো পসিবল হবে না কারো পক্ষে তাদের মধ্য থেকে যে কোনো একটা স্পিচ দিবে, বক্তব্য রাখবে, কারো পক্ষে পসিবল হবে না। অর্থাৎ কোন দিন? কিয়ামতের দিন। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন মানে কথা বলার, কাউকে আল্লাহ কথা বলতেই দিবেন না। মানে এমন অবস্থায় মানুষ তটস্থ থাকবে, মানুষ এত ভয়ার্ত ভীত থাকবে, এবং আল্লাহ তাদেরকে কথা বলার কোনো অনুমতিও দেবেন না। আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতা নড়ানো আমরা বলি না, তা আল্লাহর অনুমতি ছাড়া কেউ কিভাবে কথা বলতে পারবে? তাদের কথা বলার শক্তিও থাকবে না ওই সময়টাতে। অর্থাৎ ওই সময় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন, তার শক্তি চলবে, আর কারো কোনো কথা বলার সুযোগও থাকবে না, শক্তিও থাকবে না। তার জন্য এটা তার পক্ষে পসিবল হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। হ্যাঁ, সেদিন বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সে ছাড়া কেউ কথা বলে, একটু আগে যে বলছেন তার কথা বলার শক্তি থাকবে না, এবং বলা হচ্ছে যে কেউ কথা বলতে পারবে না ওই যে যখন ফেরেশতা এবং রূহ সারিবদ্ধভাবে দাঁড়াবে, সেদিন কেউ কথা বলবে না, রহমান যাকে অনুমতি দিবেন সে ছাড়া, আল্লাহ ছাড়া। ওয়াকালা সাওয়াবা, সে সঠিক কথাটা বলবে। সাওয়াব মানে হচ্ছে যে, মানে কারেক্ট, কারেক্ট কথা, যে কারেক্ট কথা বলবে সেই কথা বলবে সেদিন। ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ সেখানে দাঁড়াবে, ওয়াল মালাইক, ফেরেশতা সেখানে দাঁড়াবে, সফফান অর্থাৎ সারিবদ্ধভাবে, অর্থাৎ রো হয়ে ফেরেশতা এবং রূহ সেখানে দাঁড়াবে, কিন্তু কেউ কথা বলতে পারবে না। নট ইভেন ফেরেশতা, নট ইভেন রূহ। আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া, এবং যাকে অনুমতি দেবেন সে বলবে ওয়াকালা সাওয়াবা, সে সঠিক কথা, কারেক্ট কথাটা বলবে। আচ্ছা, একটু আমরা আস্তে আস্তে আগাই। রূহ বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা অনেকেই জানি, কমনলি যেটা ট্রান্সলেশন হয় সেটা হচ্ছে রূহ মানে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। হ্যাঁ, তবে মুফাসসিররা এখানে অনেক কথা বলছেন, আমরা একটু জেনে নেই। যে রূহ বলতে, যেমন তাফসীরে তাবারিতে আসছে, রূহ বলতে একজন বিশাল আকার ফেরেশতাকে মিন করা হয়। তবে অনেকে একে জিবরিল বলেছেন। তবে মুজাহিদের মতে আদম সন্তানের সুরতে সৃষ্টি একটা ফেরেশতাকে বলা হয় রূহ, যাদের হাত পা থাকে। হ্যাঁ, আবু সালেহ উম্মেহানির একজন মুক্ত করা দাস, তার মতে এই রূহ মানুষের মতো হবে কিন্তু মানুষ না। আবার আল আমাশের মতে রূহ এমন একটা সৃষ্টি
যারা ফেরেশতাদের চাইতেও শক্তিশালী, আবার তাদের হাত পা আছে। তো এরকম অনেক মতামত আছে। আবার কাতাদা বলতেছেন এরা মূলত মানব সন্তান, দেখতে মানব সন্তানের মতো। ইবনে আব্বাস বলতেছেন এরা আদম সন্তানের রূহ, অর্থাৎ সব আদম সন্তানের রূহকে এখানে রূহ মিন করা হচ্ছে। প্রথমবার সিংহায় ফু দেওয়ার ফলে সবাই মূর্ছা যাবে, তখন সব মানব সন্তানদের রূহ আর ফেরেশতারা এক কাতারে দাঁড়াবে। এটাকেই বলা হচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইক, অর্থাৎ মানুষের রূহগুলা এবং ফেরেশতারা এক লাইনে দাঁড়াবে, এটাকে বলা হচ্ছে। এবং দ্বিতীয় ফু দিলে এই রূহগুলা মানুষের শরীরে ফিরে আসবে, যেটাকে আমরা বলছি নসর। তাহলে ইবনে আব্বাসের মতামত হচ্ছে এইটা। ইবনে জাহিদ রাহিমাহুল্লাহ বলতেছেন এটি হচ্ছে কোরআন। রূহ বলতে মূলত কোরআনকে মিল করা হচ্ছে, কারণ সূরা শুআরাতে আহ, আহ, বলা হচ্ছে যে আহ, তোমার প্রতি আমি রূহ প্রত্যাদেশ করেছি। হ্যাঁ, ওখান থেকে যেহেতু ওখানে রূহ বলতে কোরআন বোঝানো হচ্ছে, সেখান থেকে তিনি তাফসীর করতেছেন যে এই রূহ মানে হচ্ছে কোরআন। যদিও বা এটা শুধুমাত্র ওনারই মত, যতটুকু দেখলাম। আর অনেকের মতে এখানে দুইটা কাতার থাকবে, একটা কাতারে হবে না, দুইটা কাতার থাকবে, একটাতে মানুষের রূহ থাকবে আর একটাতে ফেরেশতাদের অবস্থান থাকবে। তাফসীরে তাবারিতে এরকম আসছে। ইবনে আব্বাস বলতেছেন সেদিন কেউ কথা বলতে পারবে না, কিন্তু সেই একমাত্র ব্যক্তি যে কথা বলবে, বা সেই যে কথা বলতে পারবে যার মধ্যে সত্য বলার অবস্থা থাকবে, অর্থাৎ যে শাহাদা দিবে। শাহাদা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ এই যে শাহাদা সেদিন যে দিবে, এটাই একমাত্র মহাসত্যি। এই কথা যে বলতে পারবে সেই সেদিন কথা বলবে, আর কেউ কথা বলবে না। হ্যাঁ। আবার অনেকে বলতেছেন যে দুনিয়াতে যা সত্য ছিল, অর্থাৎ ইসলাম, কোরআন, আমার আখিরা, সেই অনুযায়ী যারা আমল করছিল তারাই মূলত কথা বলতে পারবে, কারণ তারাও আমল সালেহ করছে এবং তারা সওয়াব আর কাছাকাছি ছিল। আচ্ছা, এখানে তাফসীরের কুরতুবীতে আসছে এরকম যে কথা বলা, এখানে কথা বলা অর্থ কি? কথা বলা মানে হচ্ছে সাফায়াত করা, আরেকজনের জন্য সাফায়াত করা। হ্যাঁ, সাফায়াত করতে হলে যে ব্যক্তিকে যে গুনাহগারের জন্য আল্লাহর পক্ষ থেকে সাফায়াত করার অনুমতি দেওয়া হবে, একমাত্র সেই তার জন্য সাফায়াত করতে পারবে। আর সাফায়াতকারীকে সঠিক ও যথার্থ সত্য কথা বলতে হবে, অন্যথায় সুপারিশ করতে পারবে না, অন্যায় সুপারিশ করতে পারবে না। অর্থাৎ সুপারিশ করবে কে? যে মূলত আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি, এবং যে সত্য কথা বলে। ঘুরে ফিরে কথা ওইটাই, অর্থাৎ যে আল্লাহর আইন মতো চলছে, আল্লাহর পথে চলছে, এবং আল্লাহর একমাত্র আল্লাহর ইলাহ হওয়ার ব্যাপারে যে আহ, সঠিক কথাটা বলছে, যা বলতে পারবে, সেই মূলত সাফায়াত করতে পারবে। তাফসিরে কুরতুবীর ব্যাপার। তাফসিরে সাদি বলতে বলা হচ্ছে যে এখানে কথা বলতে হলে দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে আল্লাহর অনুমতি, অর্থাৎ আল্লাহ, এই যে আমরা 37 নম্বরে দেখলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, অর্থাৎ অনুমতিটা প্রয়োজন। আর দুই হচ্ছে সত্য কথা বলা। এই দুইটা শর্তের মাধ্যমেই মানুষ সেদিন কথা বলতে পারবে। এবং 39-39 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই দিনটি সত্য, অতএব যার ইচ্ছে সে তার রবের দিকে আশ্রয় গ্রহণ করুক। অর্থাৎ যালিকা ইয়াউমুল হক, এটা সত্য দিন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অর্থাৎ যার ইচ্ছা সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুক। অনেকে বলতেছেন এটা মূলত মুমিনদেরকে মিন করা হচ্ছে, যে তোমরা যদি ভুল করে থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো দ্রুত। এবং সর্বশেষ আয়াত যেখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফেররা বলবে হায় আমি যদি মাটি হতাম। বেশ বিখ্যাত আয়াত, আমরা সবাই মুখস্থ আছে মোটামুটি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, সমস্ত আযাবের ব্যাপারে এবং মুমিনদের যে রিওয়ার্ডের ব্যাপারে সবকিছু আলাপ করা শেষ করে আল্লাহ বলতেছেন এবার আমি তোমাদেরকে যে শাস্তিটা আসতেছে, হ্যাঁ, আনজারনাকুম, হ্যাঁ, ইন্না আনজারনাকুম, তোমাদেরকে আহ্বান করলাম, সতর্ক করলাম, আযাবান করিবা, অর্থাৎ সেটা আসন্ন। চিন্তা করে দেখেন, করিবা বলার অর্থ হচ্ছে মানে খুব কাছেই, কিন্তু এটা এমন না যে বাঈদা অনেক দূরে, করিবা খুব কাছে। হ্যাঁ, তাহলে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুল, এবং সেদিন মানুষ কিন্তু নিজের কৃতকর্ম, ওই যে আহ, তার সামনে তার দুই হাত ধরে যে কৃতকর্ম সে দেখতে পাবে, তার দুই হাতেই দেখতে পারবে। এবং সে বলবে ওয়াইয়াকুল, ওয়াইয়াকুলুল কাফিরু, কাফিররা বলবে ইয়া লাইতানি, হ্যাঁ, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। মাটি হয়ে যেতাম, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, একটা হাদিস থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আব্দুল ইবনে আমর, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে কিয়ামতের দিন সমস্ত ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানব, জিন,
গৃহপালিত জন্তু, বন্য জন্তু সবাইকে একত্রিত করা হবে। জন্তু জানোয়ারের মধ্যে কেউ যদি নিজেদের উপরে জুলুম করে থাকে দুনিয়াতে, তাহলে তার কাছ থেকেও প্রতিশোধ নেওয়া হবে। যেমন কোনো এক শিং বিশিষ্ট ছাগল যদি কোনো শিং, সরি, কোনো শিং বিশিষ্ট ছাগল যদি শিংবিহীন ছাগলকে যদি একটা গুতাও দিয়ে থাকে, তাকে বলা হবে এবার তুমি প্রতিশোধ নাও। এবং এই কর্ম যখন শেষ হবে, একে অপরের উপর প্রতিশোধ নেওয়ার কাজটা যখন শেষ হবে, তখন সমস্ত জীবজন্তুকে বলা হবে তোমরা মাটি হয়ে যাও, এবং তখন তারা সবাই মাটি হয়ে যাবে। অর্থাৎ জীবজন্তু যাদের বোধ শক্তি নাই, তাদের মধ্যেও আল্লাহ ইনসাফ কায়েম করে দিবেন, যে জন্তুটা আরেক জন্তুর উপর জুলুম করছে, সেই জন্তুটাকে আল্লাহ বলবেন যে জুলুমকারীকে, মজলুম জন্তুটাকে বলবে তুমি জুলুমকারীকে একটা গুতা দিয়ে দাও। অর্থাৎ হিসাব বরাবর হয়ে যাবে। যখনই এই কাজ সমাপ্ত হবে, হিসাব যখন বরাবর হয়ে যাবে, তখন তাদের সমস্ত জীবজন্তুকে বলা হবে তোমরা মাটি হয়ে যাও, এবং ইনস্ট্যান্ট সবাই মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফেররা বলবে ইয়া খোদা, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে তো এত কষ্টের মধ্যে যেতে হতো না, এরূপ হলে আমরা হিসাব নিকাশ এবং জাহান্নামের আযাব আযাব থেকে বেঁচে যেতাম। এটা সিলসিলা সাহিয়া, আহ হাদিস গ্রন্থ আনছেন আমাদের নাসরুদ্দিন আল আলবানী। মুস্তাদরাক হাকিম, মুসনাদে ইসহাক ইবনে রাওয়ায়া, এটা তার বইয়ে তারা দুইজনই রেকর্ড করছেন। তাহলে এটা বেশ পরিচিত একটা হাদিস। এবং মাটি হয়ে যাওয়ার ব্যাখ্যাটা আমরা এখানেই পাই, যে জীবজন্তুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি হয়ে যেতে বলবেন। কাফেররা চাইবে তারাও যাতে এই ধরনের মাটি হয়ে যায়, তাহলে এই যে হিসাব নিকাশ জাহান্নামের আযাব থেকে তারা বেঁচে যেতে পারতো। এই জন্যই বলা হচ্ছে কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সূরাতুন নাবা শেষ করলেন, এবং আমরাও আলোচনা সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের উপস্থিত ভাই বেরাদার, আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, অ্যাড করার থাকে, করতে পারেন ইনশাআল্লাহ। আরিফ ভাই, আপনার কাছে কিছু শুনতে চাই। জাজাকাল্লাহ খায়ের। কারণ আবার আহ তাফসীরে করার জন্য আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা জিনিস শেয়ার করতে পারি। এটা আমাদের এখানে যখন আমাদের তাফসীর সাদি করা ছিল আর কি, শেখ মুতাসিম উনি একটা পয়েন্ট বলছিল, সেটা শেয়ার করি। দুইটা পয়েন্ট বলতেছি। একটা হচ্ছে যে আমারও একটা স্টোরি, খুব এটা মোটামুটি আমার ঠিক মনে নাই, বাট এটা মোটামুটি আহ অনেকেই জানে। সেটা হচ্ছে একজন ব্যক্তি যে অনেক, সে লিটারেলি লাইক আল্লাহর প্রতি ইবাদত করছে, সবকিছু একদম সে পারফেক্টলি সবকিছু করছে। কেয়ামতের দিন যাবে, কেয়ামতের দিন যে তখন তার ওজন করা হবে আর কি, তখন অবশ্যই ওর ইয়াটা ভারী থাকবে, আহ রিওয়ার্ড গুলি ভারী থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে এই জাস্ট আমার একটা ইহসান ওকে দাও। তখন ও ও নিজের থেকে বলবে যে না, কেন, আমার তো, আমি আমার 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 রিওয়ার্ডের ক্ষেত্রে আমি যেতে পারি, মানে এই এই ধরনের একটা তার নোশনটা থাকবে আর কি। তখন আল্লাহ বললো ঠিক আছে, ফাইন, দাড়ি পাল্লা আনো, এনে দেন, তোমার রিওয়ার্ড মাপো, আর হচ্ছে আমি যে তোমাকে একটা সামান্য একটা চোখের দৃষ্টি দিতেছি ওটা মাপো। বেসিক্যালি আল্লাহ যে যেটা দেবে সেটাই ভারী হয়ে যাবে আর কি। এটা কেন বলতেছে? ইটস বিকজ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যেটা সাকিব বলতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলাইছে যে আপনিও, তার মানে হ্যাঁ, তার মানে আল্লাহর অনুগ্রহ ছাড়া, মার্সি ছাড়া, মানে আমরা কেউ কখনো, ইভেন আমরা যত ইবাদা করি, যত কিছুই করি না কেন, আসলে এটা পসিবল না ইফ আল্লাহ যদি মার্সি না করে আর কি, যত আমাদের উপরে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট ছিল হচ্ছে যে শেখ মুতাসিম বলতেছিল আমরা যত ধরনের আহ ইবাদা বা দোয়া করি আল্লাহর জন্য, আমাদের জন্য বা কিছু করে, এই যে এই দোয়াটা যে কবুল হবে, এই যে দোয়াটা যে কবুল দোয়া। আচ্ছা, আমি একটা মিনিট, আমি আরেকটু পরে শেয়ার করছি, আমি একটু লিফট উঠতেছি। থ্যাংক ইউ। সাহিল ভাই, আপনি তো আছেন, কিছু শেয়ার করেন ইনশাআল্লাহ। সাহিল ভাই কে আছেন? নাই। আবির বিন আইয়ুব খান।
জি ভাই। কিছু শেয়ার করেন আমাদের আছি ভাই। সাথে, আমাদের সাথে কিছু শেয়ার করেন। শেয়ার করতাম। আপনার কোনো পয়েন্ট অফ ভিউ একটা শেয়ার করেন ইনশাল্লাহ। ভাই পয়েন্ট অফ ভিউ এরকম নাই, পড়ালেখা একটু দুর্বল। তবে তাফসীর ভালো হয়েছে। সূরা নাবা তো আমাদের সবার আম, পরিচিত, আসলে কিছু না কিছু হয়তো কারো না কারো ব্যাক অফ মাইন্ডে থাকবে, এরকম কিছু থাকলে শেয়ার করতে পারো। সূরা নাবাতে ওই যে পাহাড়েরটা বলতেছিলাম তখন মাথায় আসলো আর কি, যে পাহাড়টা যেমন ইয়াদের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিভিন্ন, আমরা দেখলাম যে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে এই বড় বড় সুপার পাওয়াররাও কিন্তু পাহাড়ের ইয়ার মাধ্যমে ওরা দেখা গেছে যে পরাজিত হয়েছে, বা ওরা এটাকে ভেদ করতে পারে না আর কি। যেমন আমেরিকার ক্ষেত্রে শুনছিলাম যে ওরা মানে স্পেসিফিক্যালি আফগানিস্তানের জন্য মনে হয় এডিশনাল ইয়াটা বানাইছিল আর কি, অনেক আরএনডি টারএনডি করে মনে হয় মানে বোমা টোমা বানাইছিল, যেটা হচ্ছে পাহাড়ের ভিতরে মানুষকে অ্যাটাক করতে পারবে। তো দেখা গেছে যে তাও ওগুলা কাজ করে না আর কি, মানে ওটা সার্টেন পোর্শন পর্যন্ত কাজ করছে এ করছে তো। কিন্তু ওই যে এখানে যেটা বলা হচ্ছে যে আসলে পাহাড়কে এভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে, এটা মনে হয়েছে যে খুব মানে ওই এভাবে বলার পরে দেখা গেছে ওই জিনিসটা কনটেক্সটটা আসছে আর কি মাথায়, যে এই কারণে হয়তো বলা হচ্ছে এটা। দেখলাম যে আরো অনেক জায়গায় এরকম আলোচনাগুলো হচ্ছিল যে কোরআনে বা হাদিসে আসলে খুব রিলেভেন্ট রেফারেন্স এনে এনে আসলে মানে তখনকার সময়ের ইয়া করা হচ্ছিল আর কি। এর আগে মনে হয় নাহিদ ভাই নাকি কে জানে আলোচনা করতেছিল ইয়ার ব্যাপারে, ওই যে মরুভূমিতে গাছের ছায়া, তারপর হচ্ছে পানি, এগুলা রেফারেন্স গুলা। তো এগুলো তো আসলে আমরা যারা ওই পানি বা ইয়ার মধ্যে আছি, অ্যাবান্ডেন্সের মধ্যে আছি, ওদের কাছে জিনিসটা হয়তো এত ইয়া লাগে না। কিন্তু যারা আসলে ওই রেফারেন্স গুলোর সাথে পরিচিত, দেখা যাচ্ছে ওদের কাছে জিনিসগুলো খুব রেলেভেন্ট মনে হয় আর কি। তো পাহাড়েরটা আমার মনে হয়েছে যে এভাবে জিনিসটা খুব রেলেভেন্ট একটা রেফারেন্স, যে এত শক্তিশালী একটা দুনিয়াবি একটা রেফারেন্স, এটাকে দেখা যাচ্ছে যে খুব মানে ইজিলি ইয়া করা হচ্ছে। আহ, মানে কি বলে একদম আরো মানে বারবার যেটা ওই যে বললাম না, 6টা নাকি 7টা লেয়ারে হচ্ছে আসলে এক্সপ্লেন করা হয়েছে, যে প্রথমে গুঁড়া করা হবে, তারপরে পশমের মতো এ করা হবে। মানে ওইটা আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ তো চাইলে একটা মানে ওই যেটা বলে না যে আপনার এমনে বললেই তো হয়ে যেত যে ভেঙে ফেলছে শেষ, এত কিছু না, পাহাড়কে বসাই দিবে শেষ, এরকম একটা সিম্পল একটা এক্সাম্পল দিলে হয়ে যেত। 5টা 6টা 7টা বা 10টা রেফারেন্স বা 10টা লেয়ার আনার দরকার কি, যে এভাবে করে ভাঙবো, এত ডিটেলসে যাওয়ার দরকার কি ছিল এটাতে আর কি। আমার মনে হয়েছে যে ওইটা মানে যেহেতু পাহাড় নিয়ে মানুষের ওই ফ্যাসিনেশনটা আছে, বা এখনো যেমন ওই যে রিসেন্টলি এক বাংলাদেশের এক ছেলে মনে হয় ট্রেকিং করতে গেছে সে হাতে সাইকেল নিয়ে ওই যে এভারেস্টে আর কি। তো দেখা গেছে খুব ফ্যাসিনেশন কিন্তু মানুষের আছে যে ও এভারেস্ট বিশাল একটা পাহাড়, মানে এটাকে এর গায়ে চড়তেছি, এটা নিয়ে কিন্তু মানুষের মানে শত শত লাখ লাখ মানুষ শহীদ হয়ে দিচ্ছে তাদের মতে, যে ইয়াতে হচ্ছে আর কি। তো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো আমাদের মনে হচ্ছে দাওয়ার ক্ষেত্রেও এই স্পেশালি মানুষজন বা আম মানুষজনের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রেও এই রেফারেন্স পয়েন্ট গুলা আনা খুব দরকার আর কি। মানে কোরআনের সাথে হোক বা অন্যান্য যে কোনো ব্যাপারে হোক, দাওয়াতি ক্ষেত্রে মনে হয় এই জিনিসটা আমরা বেশি বেশি আনতে পারি আর কি, যে রেফারেন্স গুলো এনে আসলে সেটা এখন আসলে আমাদের ক্ষেত্রে কি আসলে সবসময় আমরা এটা রেফারেন্স দিতে পারবো কিনা, নাকি কন্টেক্সচুয়াল রেফারেন্স দিতে হবে, এটা একটা হয়তো ডিসকাশন হইতে পারে, যে মানে যেই পাবলিকের সাথে আমরা দাওয়াতি কাজে আছি ওকে আমরা কিভাবে আগাবো আর কি, বেসিক্যালি এটা কি স্পেসিফিক কোরআনের রেফারেন্স সবসময় আমরা বলবো, নাকি হচ্ছে ওর রেলেভেন্ট রেফারেন্স টানবো, কতটুকু ইয়া করবো, এই জিনিসটা ব্যাপার স্যাপার আছে আর কি। এই আর কি আমার মনে হইলো। আর তাফসিরেরটা মানে এটা ওই তাফসির শোনার পরে ওই সূরাটা তো মোটামুটি মুখস্থ আছে হালকা পাতলা। দেখা যাচ্ছে পড়ার পরে আসলে ওইভাবে একটা ফিলটা আবার আসতেছে আর কি, যে যা পড়তেছি তারই আর উপরে। তো আরো রেগুলার তাফসির করতে হবে মনে হচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আরিফ ভাই কি আছেন? কথা শেষ করতে পারেন নাই তখন। ও হ্যাঁ, সরি, আবিরের সেকেন্ড প্রশ্নটা, প্রথম প্রশ্নটা বলছি, এটা কি দাওয়াতের ক্ষেত্রে মানে দাওয়া করার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচটা করবো এটা নিয়ে ছিল?
তা ওদের ক্ষেত্রে যেমন কোরআনে যেরকম রেফারেন্স টানা হচ্ছে এইগুলা, তো যেমন নাহিদ ভাই বা এরকম আরো কয়েকজন থেকে শুনছিলাম, মানে ওনারা বলতেছিলেন আর কি যে এই জিনিসগুলা তখনকার সময়ে রেফারেন্স পয়েন্ট হিসেবে খুব মানে স্ট্রং, এখনো আসলে এগুলো সবগুলো স্ট্রং পয়েন্টই। ওই যারা স্পেশালি যারা ধরেন ওই পারপাস বা ওই কন্টেক্সট গুলা বুঝে ওদের জন্য খুব স্ট্রং আর কি। আবার ধরেন অনেকের কাছে ধরেন এটা স্ট্রং রেফারেন্স নাও হইতে পারে, এটা একটা ব্যাপার স্যাপার আছে। যদিও কোরআনে তো অনেকগুলা রেফারেন্স আছে, কিন্তু দেখা যাচ্ছে ফর এক্সাম্পল এখন ধরেন লেটস টেকনিক্যাল পোলাপান আর কি, ধরেন সে টেকনিক্যাল সাইডে আছে, প্রোগ্রামিং বা ইঞ্জিনিয়ারিং এরকম সাইডে আছে, ওর জন্য হয়তো হয়তো দেখা যাচ্ছে এই টাইপের ফিজিক্যাল রেফারেন্স গুলা হয়তো এত বেশি আনা, তার জন্য হয়তো আরো টেকনিক্যাল রেফারেন্স গুলা। যেমন একজনকে আমি বলতেছিলাম যে, এটা যদি আমার তরফ থেকে আমি বলতেছি, কোরআনে তো এটা অত আছে নাকি আমি জানি না আসলে। তো বলতেছিলাম যে ওই যে ইয়ার ব্যাপারটা যখন আসছে, ওই যে বলা হয় না যে, যেমন এখানে বলা হচ্ছিল যে আল্লাহ যখন আবার মানে রিজেনারেট করবে মানুষকে বা রিপ্রোডিউস করবে মানুষকে, যে মানে কিছু নাই থেকে আবার যা হবে, এই ব্যাপারটা। তো আমলের ব্যাপারটাও তো আমরা শুনছি যে আমলগুলাকে আমাদের সামনে আনা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এবং যেভাবে মানে কোরআন বা হাদিসে বলা হয়েছে দেখা গেছে যে আসলে কাইন্ড অফ এটা অনেকটা ফ্ল্যাশ মেমোরি ফ্ল্যাশের মতো, বা ফ্ল্যাশ মানে আমরা যেটা বলি যে আর কি, ফ্ল্যাশ করা আমাদেরকে, মানে আগের হিস্ট্রিটা দেখানো, সবকিছু দেখানো, আমরা কাইন্ড অফ লাইক হিস্ট্রি কি করছি না করছি এগুলো সব দেখানো। তো এটা আমি তখন ওই আমার মানে মানে স্টুডেন্ট বা এরকম যারা প্রোগ্রামিং পারে এরকম পোলাপাইনদের যখন বলতেছিলাম, তখন বলতেছিলাম যে আগে তো আমরা একটা সময় ছিল যে মনে করতাম যে কোনো কিছুই সেভ করে রাখা যাবে না, ব্রাউজারে হোক বা ইয়াতে হোক সবাই পোলাপাইন ইনকগনিটো ইউজ করতেছে, মনে করতেছে হিডেন সবকিছু। তো এখন তো আমরা জানি যে আসলে ব্রাউজারেও ডাটা সেভ হচ্ছে, ইন্টারনালি অনেক ডাটা সেভ হচ্ছে, ইভেন মোবাইল টোবাইলে পোলাপাইন বলতেছে যে হচ্ছে রেকর্ডিং করতেছে গুগল ফেসবুক মিলে, এগুলো কিন্তু আমরা বুঝতেছি না কিন্তু রেকর্ডিং হচ্ছে। তো তার মানে এমনও হইতে পারে যে গুগলের কোনো সময় যদি গুগল ফাঁস করে বা আমরা যদি পাই, দেখা যাবে যে হচ্ছে ওর হার্ড ড্রাইভের মধ্যে আমার এমন এমন ডেটা আছে যেটা হচ্ছে আমি আসলে জানতাম না যে সে রেকর্ড হয়েছে আর কি। তো এই ব্যাপারটা যখন এদেরকে বলতেছি, এরা এখন কিন্তু রিলেট করতে পারতেছে, কিন্তু সেম এই কথাটা যদি আমি নন টেকনিক্যাল কাউকে বলতে যাই, বুঝাতে যাই যে কেমনে ডাটাটা সেভ হচ্ছে, কেমনে এই হচ্ছে সে হচ্ছে, ওর কাছে জিনিসটা হয়তো মাথার উপর দিয়ে যাবে। তো সেম ভাবে ওইটা বলতে চাচ্ছিলাম যে মানে এই রেফারেন্স গুলা সব রেফারেন্স কি সবার জন্য প্রযোজ্য কিনা, নাকি এটা আসলে মানে ওই যে তাফসীরের ক্ষেত্রে যেরকম আমরা বুঝি বা জানি যে ধরেন এইটা কোন কন্টেক্সটে বলা হয়েছিল বা কোন গ্রুপের মানুষদেরকে টার্গেট করে বলা হয়েছিল, ওরকম করে করে কি আসলে আমাদেরকে দাওয়াতি ক্ষেত্রেও কি এরকম মানে কন্টেক্সচুয়ালাইজ করা উচিত কিনা, এটা আর কি বেসিক্যালি। আমি আসলে মানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি আর কি, ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে যেহেতু আমি একটা নন মুসলিম কান্ট্রিতে আছি, তো এখানে অনেক ধরনের অডিয়েন্স আমরা ফেস করে থাকি আর কি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা ছোট একটা একটা ইয়া করছিলাম আর কি,